ওকে, এখানে লিখলাম আফটার এফেক্ট টেমপ্লেট ফ্রি। এখন এখান থেকে আপনি কি ধরনের টেমপ্লেট চান সেটা আপনি অবশ্যই ওইটা লিখে, ধরেন আমি এখান থেকে আফটার এফেক্ট লোগো ইন্ট্রো লিখলাম, লোগো ইন্ট্রো টেমপ্লেট ফ্রি। এখানে লোগো ইন্ট্রোর যত টেমপ্লেট আছে এগুলো আপনি এখান থেকে পাবেন। এই যে যেমন ভিএফএক্স ডাউনলোড, এখানে যদি আসি এখান থেকে আমরা ডেমো দেখতে পারবো। জাস্ট একটা লোগো এখানে প্লেস করে দিবেন, আপনার কম্পোজিশনের মধ্যে লেখাই থাকবে যে লোগো প্লেস লোগো হিয়ার, এটা লেখা থাকবে। ক্লাসটা করাইছি, এখানে জাস্ট আপনার লোগোটা প্লেস করে দিবেন, এরকম স্টাইলে এটা অ্যানিমেশন হয়ে আসবে। ধরেন আপনার কাছ থেকে ফাইবার থেকে আপনার কাছ থেকে কেউ একজন লোগো অ্যানিমেশন করে চাইলো, তো আপনাকে একদম কাস্টম তৈরি করতে হবে এরকম না, সে যদি কাস্টম চায় সেক্ষেত্রে আলাদা বিষয়। কিন্তু ধরেন আপনার 3D একটা লোগো অ্যানিমেশন চাইলো, জাস্ট এরকম একটা টেমপ্লেট নেবেন। টেমপ্লেট ডাউনলোড করার জন্য এরকম ডাউনলোডে যাবেন, যাওয়ার পর এখান থেকে অবশ্যই একটা কোড ব্যবহার করতে হবে। কোডটা ব্যবহার করে এটা আপনি ডাউনলোড, এই যে ক্লিক এখানে, এই যে জাস্ট ক্রিয়েট ডাউনলোড ক্লিক, এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হওয়া শুরু করবে। এভাবে ডাউনলোড করে আপনি এটা এডিট করতে পারবেন, এবং যে কোনো টেমপ্লেট আপনার প্রয়োজন হলে এরকম অনেক সাইট আছে, এখানে যতগুলো সাইট দেখা যাচ্ছে এরকম অনেক সাইট আছে যেগুলো হচ্ছে আপনি ফ্রিতে ডাউনলোড করে এই টেমপ্লেটগুলো এডিট করে কাজ করতে পারবেন। ইভেন আপনি যখন আপনার মানে এই যে বিগিনার হিসেবে যেটা করা উচিত সেটা হচ্ছে আপনি যখন একটা টেমপ্লেট ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে আপনাকে কোনো ক্লায়েন্ট হয়তো এখন কাজ দিচ্ছে না, বাট আপনার যে কাজটা ওই টেমপ্লেটটা যে আপনি ডাউনলোড করলেন, ডাউনলোড করে জাস্ট আপনার লোগো বসায় এক্সপোর্ট দিবেন যে এরকম না, আপনি কি করবেন একটা কম্পোজিশনে তো টেমপ্লেট থেকে এটা দেখলেন যে এইভাবে হচ্ছে উনি টেমপ্লেটটা রেডি করছে, আপনি সেম স্টেপ বাই স্টেপ এরকম একটা টেমপ্লেট অপারেশন করে এখানে কি ধরনের ইফেক্ট ব্যবহার করছে সেটা যদি আপনি কপি করেও আপনার এখানে পেস্ট করেন, ওই ইফেক্টগুলো পেস্ট করে আপনি বুঝতে পারবেন, এবং আপনি প্র্যাকটিক্যালি কাজ করলে সেটা একটা আপনার রিয়েল একটা এক্সপিরিয়েন্স হবে। সেটা হচ্ছে যে ওই যে আপনি ইফেক্টটা ব্যবহার করলেন সেটা আপনার যখন আপনি প্র্যাকটিক্যালি কাজ করবেন এটা আপনার সারা জীবন মনে থাকবে যে এটা দিয়ে এই কাজটা হয়। তার মানে আপনার ওই যে নলেজটা, ওই ইফেক্টটা কি কাজ করে সেটা কিন্তু আপনার গ্যাদার করা হয়ে গেল। তো এইভাবে হচ্ছে আপনি যখন এরকম ধরেন আপনি 20টা টেমপ্লেট আপনি অপারেশন করলেন, 20টা টেমপ্লেট যে অপারেশন করলেন এই 20টা টেমপ্লেটে কিন্তু সেম ইফেক্ট থাকবে না। তার মানে আপনি একটা টেমপ্লেটের মধ্যে যদি 10টা ইফেক্ট ব্যবহার করা হয় তাহলে আপনার যদি 20টা টেমপ্লেট আপনি এরকম এডিট করেন সেক্ষেত্রে 20টা টেমপ্লেটে আপনি কমপক্ষে 200 ইফেক্ট সম্পর্কে আপনার আফটার এফেক্টে 200 ইফেক্ট সম্পর্কে আপনার জানার একটা আইডিয়া জেনারেট করার একটা সুযোগ কিন্তু থাকবে। তো আমি কিন্তু এই পুরো কোর্সের মধ্যে আপনাকে 200 ইফেক্ট দেখাতে পারবো না, কিন্তু আপনি যখন নিজে নিজে এই ইফেক্টগুলো নিয়ে আপনি কাজ করবেন তখন কিন্তু আপনার আইডিয়া জেনারেট হবে, তখনই আপনি একজন ভালো মোশন ডিজাইনার হতে পারবেন, তখনই আপনি ভালো একজন ভিডিও এডিটর হতে পারবেন যখন আপনার ওই সফটওয়্যারের টুলসগুলো সম্পর্ক এবং ইফেক্টগুলো সম্পর্কে আপনার মানে বড় ধরনের একটা নলেজ থাকবে, বিশাল আকারে একটা নলেজ থাকবে, তখনই আপনি ভালো একজন এডিটর বা মোশন ডিজাইনার হতে পারবেন। এটা যে কোনো সফটওয়্যারের ক্ষেত্রে আপনার হতে পারে, একটা ইলাস্ট্রেটর সফটওয়্যার আপনি হ্যান্ডেল করবেন, বা আপনার অটোক্যাড হতে পারে, 3ds ম্যাক্স হতে পারে, ব্লেন্ডার হতে পারে, অ্যাডোবি ইলাস্ট্রেটর হতে পারে, যে সফটওয়্যারই হোক না কেন ওয়ার্ল্ডের আপনি যদি টুলস এবং ইফেক্ট সম্পর্কে আপনার ভালো নলেজ থাকে তাহলে আপনি ভালো কাজ করতে পারবেন, এটাই স্বাভাবিক। ওকে, তো এটা হচ্ছে আমি বললাম হচ্ছে টেমপ্লেটের বিষয়ে। ওকে, আপনি কিন্তু চাইলে এরকম টেমপ্লেট যখন আপনি এডিট করতে পারবেন এবং টেমপ্লেট তৈরি করতে পারবেন, এরকম যে সাইটগুলো আছে যেমন ভিডিও হাইভ আছে, দেন হচ্ছে ইনভার্টো এলিমেন্টস আছে, শাটার স্টক আছে, মিক্সিট আছে, এরকম যে সাইটগুলো আছে সেই সাইটগুলো কিন্তু আপনার টেমপ্লেট আপলোড করে আপনি ফাইলগুলো দিয়ে এবং একটা প্রিভিউ তৈরি করে এই টেমপ্লেটগুলো আপনি সেল করতে পারবেন। তার মানে জাস্ট শুধুমাত্র একটু ট্রানজেকশনটা আলাদাভাবে দিয়ে, দেন হচ্ছে কালারটা একটু চেঞ্জ করে দিয়ে, স্টাইলটা চেঞ্জ করে দিয়ে এবং লোগোটা চেঞ্জ করে দিয়ে আপনি আপনার মতো করে একটা টেমপ্লেট সেল করতে পারবেন। বুঝতে পারছি? তো এখানে কিন্তু আপনার শুধুমাত্র যে আপনি অনলাইনে ফ্রিল্যান্সিং করবেন, ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে
ওই কাজটা আপনি করে দিবেন, এটা শুধুমাত্র আপনার ধরেন ক্লায়েন্টের সাথে আপনার একটা হতে পারে যে সেটা আপনার রেগুলার ক্লায়েন্টও হতে পারে, কিন্তু একটা সময় তো ক্লায়েন্ট মারাও যেতে পারে, তার আর কাজ প্রয়োজন নাও হতে পারে, সে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটা আপনি ওই পর্যন্তই করতে পারবেন যতক্ষণ পর্যন্ত ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আছে এবং চাহিদা আছে। কিন্তু আপনার স্টক মার্কেট প্লেসগুলোতে যে জিনিসটা হয় সেটা হচ্ছে আপনি একবার ব্যাংকে টাকা জমা রাখলেন, আপনি এখান থেকে যতবার যত টাকা যত বেশি আপনি স্টক রাখবেন, যত বেশি আপনার টাকা রাখবেন তত বেশি এখান থেকে বেনিফিট পাবেন। যেমন ধরেন আমি এখানে এটা আপলোড করে রাখছি, এখান থেকে যত ডাউনলোড হবে তত কিন্তু যে আমি ধরেন আপলোড করে রাখলাম সেক্ষেত্রে ডাউনলোড পার ডাউনলোডে কিন্তু আমার এখানে একটা অ্যামাউন্ট যোগ হবে। এটা সেন্ট হতে পারে বা $1 হতে পারে, যে যে অ্যামাউন্টই হোক না কেন পার ডাউনলোডে কিন্তু একটা অ্যামাউন্ট আমার এখানে আমার অ্যাকাউন্টে অ্যাড হতে থাকবে। তো এই ক্ষেত্রে আমি যেটা বলি সেটা হচ্ছে যে আপনার যারা ধরেন যে বড় ধরনের একটা প্ল্যান করে যে আমি ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র ফ্রিল্যান্সিং না আমি স্টক মার্কেটে কাজ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু তারা এই যে টেমপ্লেট এডিট বা মোশন, আপনি যদি এখান থেকে শুধু ফ্রি পিকে যাই, ফ্রি পিকে কিন্তু এখন ভিডিও এড করছে, আমি এখানে যাই, যাওয়ার পরে এখানে লিখি এই যে ইউটিউব বাটন মোশন লিখি বা সাবস্ক্রাইব লিখি, মোশন সরি ওকে, এখান থেকে আমি ভিডিওটা সিলেক্ট করে দিই। এই দেখেন এগুলো কিন্তু ভিডিও, তো ভিডিও এখানে দিয়ে রাখছে কেন, জাস্ট এগুলো কেউ না কেউ তো এগুলো এডিট করছে তাই না, এটা কিন্তু এই মোশনটা এই যে আমি যদি এটা দেখি এটা কি করছে সাবের দিয়ে করছে, এই যে সাবের দিয়ে জাস্ট এইটুকু এখান থেকে অপাসিটি দিয়ে একটা অ্যানিমেশন করছে। আপনি তো সাবের দিয়ে আরো স্ট্রোক অ্যানিমেশন করে বা এখানে ট্রিম পাথ ব্যবহার করে আরো সুন্দরভাবে অ্যানিমেশন করে দেখাতে পারবেন। ঠিক আছে, এরকম দেখবেন যে আপনার এই ভিডিওগুলো কেউ না কেউ তো আপলোড করে রাখছে, দেখেন সবগুলো কিন্তু প্রিমিয়াম, আমার কিছুই করে নেই, জাস্ট এখান থেকে এই যে পেছনে একটা ব্যাকগ্রাউন্ড দিছে আর এখান থেকে এই যে এই অ্যানিমেশনটা করে দিছে। এখানে এটা কি করছে এই যে টাইম কাউন্টডাউন, যেটা টাইম কাউন্টডাউন করে দিছে, এটা কিন্তু দেখবেন যে অনেক লাইভ স্টার্ট হওয়ার আগে এই টাইম কাউন্টডাউনটা দেখাতে হয়, সেক্ষেত্রে এই যে অনেকে এটা প্রয়োজন হবে ডাউনলোড করে ব্যবহার করবে। তো এখানে কিন্তু সে পার ডাউনলোডে একটা অ্যামাউন্ট পাবে। তো এরকম আপনি যদি মোশন ভিডিও বা আপনার টেমপ্লেট রেডি করে সেল করতে চান সেক্ষেত্রেও কিন্তু সেল করতে পারবেন। শুধুমাত্র যে আপনার ডিপেন্ড করতে হবে যে আপনি ক্লায়েন্টের উপরে ডিপেন্ড করবেন যে ক্লায়েন্ট আপনাকে অর্ডার করলো না এই ইন্ডাস্ট্রিতে আপনার টিকা সম্ভব না, এরকম না। আপনি অন্য কাজ করেন, আপনি এখান থেকে লোয়ার থার্ড তৈরি করেন, লোয়ার থার্ড টেমপ্লেট তৈরি করেন, এই কাজগুলোও করতে পারেন। পাশাপাশি হচ্ছে আপনি এই স্টক মার্কেট প্লেস পরে ভিডিও স্টক মার্কেট প্লেসে আপনি কাজ করতে পারেন, ভিডিও তৈরি করে দিতে পারেন, গ্রিন স্ক্রিন ভিডিও, যেহেতু আপনি এখানে যে জিনিসটা জানছেন সেটা হচ্ছে যে আপনার আমরা রোটোস্কোপিং এর কাজ শিখছি, রোটোস্কোপিং করে ব্যাকগ্রাউন্ড গ্রিন স্ক্রিন করে সেটাও কিন্তু আপনি চাইলে এই স্টক মার্কেট প্লেসগুলোতে দিতে পারেন। অথবা আপনি ইউটিউবে এমন একটা চ্যানেল ক্রিয়েট করেন সেখান থেকে শুধুমাত্র এই যে ধরনের অ্যাসেটগুলো হচ্ছে যাদের প্রয়োজন, যারা কন্টেন্ট ক্রিয়েটর বা ভিডিও এডিটর, যাদের যেগুলো অ্যাসেটগুলো প্রয়োজন সেগুলো রেডি করে এখানে রাখেন, দেখবেন যে আপনি এখান থেকে একটা ভালো একটা অ্যামাউন্ট আপনি সাবস্ক্রাইবার পাচ্ছেন, সেক্ষেত্রে আপনার এখান থেকে একটা মনিটাইজেশনে আপনি এখান থেকে কিছু বেনিফিট পাচ্ছেন, কিছু আর্নিং করতে পারছেন। এগুলো কিন্তু আপনার অপশন আছে। পাশাপাশি তো আপনার ক্লায়েন্টের একটা বিষয় আছে, যখন আপনার একটা যে কোনো ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করেন না কেন, আপনার যদি মার্কেটে আপনার একটা দেখানোর মতো কিছু হয়, পোর্টফোলিও বলেন বা আপনার কাজ দেখানোর মতো যে কোনো একটা সাইডে আপনার কাজ থাকে, সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে ক্লায়েন্ট আপনি অটোমেটিক পাচ্ছেন। তো আমি এখান থেকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আমরা এই ইন্ডাস্ট্রিতে যারা কাজ করি তাদের কিন্তু আসলে আপনারা অনেকে এখানে জিজ্ঞেস করতে পারেন যে আমরা সার্টিফিকেট পাবো কি না।
সার্টিফিকেট দিবেন কিনা। আসলে সার্টিফিকেটের আমি যদি মূল্যটা ধরি সেটা হচ্ছে 0। এখানে এই ইন্ডাস্ট্রিতে যে জিনিসটার আপনার ভ্যালু ক্রিয়েট করে সেটা হচ্ছে আপনার প্রফেশনাল একটা পোর্টফোলিও। আরেকটা হচ্ছে আপনার যে এখানে লিঙ্কডইনের অ্যাকাউন্ট বলেন, সেক্ষেত্রে আপনার প্রফেশনাল যদি একটা লিঙ্কডইনে অ্যাকাউন্ট থাকে এবং আপনার কাজের নমুনাগুলো যদি আপনার সেটা ফেসবুকে একটা পেজ হতে পারে বা ইউটিউবের একটা চ্যানেল হতে পারে, অথবা গুগল ড্রাইভে যদি আপনি ভালোভাবে রাখতে পারেন, অথবা আপনি ফ্রি ব্লগ সাইট কিন্তু তৈরি করা যায়। আপনি যদি একটা ফ্রি ব্লগ সাইট তৈরি করে আপনি আপনার কাজের লিঙ্কগুলো সেখানে দিয়ে রাখেন, অথবা আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। ওয়েবসাইট যদি আপনি ক্রিয়েট করতে চান, আপনি যদি মানে একদম সর্বোচ্চ আপনার এই মানে এই ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করেন, সেক্ষেত্রে সর্বোচ্চ এখানে খরচ হতে পারে 10,000 টাকার মতো। তো আপনার যদি মানে লং টাইমে এখানে আপনি চিন্তা করেন যে আমি এই ইন্ডাস্ট্রিতে আমি লং টাইম কাজ করতে চাই, আমি এখানে একটা জিনিস চিন্তা করি, সেটা হচ্ছে এখন আমি একা কাজ করছি। এখানে আমার একা প্ল্যানিং হচ্ছে যে এখন আমি কাজ করছি একা, ফ্রিল্যান্সিং করব, এরকম টার্গেট নিয়ে আমি আসছি। সেক্ষেত্রে আপনি ফাইবার বা ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন। এখানে আপনি ক্লায়েন্টে যখন অর্ডার পাইলেন, ধরেন যে আপনি মাসে 2-3টা কাজ করতেছেন, তখন আপনি এই জায়গাটা থেকে যদি বের হতে না পারেন যে না আমার তো এখান থেকে ভালো একটা আর্নিং আসতেছে, 30, 40 বা 50 বা 1 লাখ টাকা আপনি আর্নিং করতেছেন বা 10 লাখ টাকায় আর্নিং করতেছেন, সেটাই কিন্তু আপনি কন্টিনিউয়াসলি থাকবে যে এরকম না। আপনার ধরেন যে আমি একটা সময় ফাইবারে মার্কেট প্লেসে টপ রেটেড সেলার, আমার ফাইবারে এখন গিগ ধরেন যে ফাইবার চয়েস আছে, এটা যে সারা জীবন থাকবে এরকম না। যে কোনো সময় কিন্তু আমার এখান থেকে দেখবেন যে আমি এমনও মাস আছে, আমি এই যে গত মাসের কথা যদি বলি, আমি মাত্র 2টা কাজ করতে পারছি এই আন্দোলনের সময়। তো ওই মাসটা কিন্তু আমি ফাইবারে মাত্র 2টা, যেটা হচ্ছে আন্দোলনের আগে, ইন্টারনেট শাটডাউনের আগে আমি 2টা কাজ পাইছিলাম, ওখান থেকে কাজটা করছি। পরে যে আমার এখান থেকে ক্লায়েন্টকে আমি রাইট টাইমে ডেলিভারি দিতে পারি নাই, দেন হচ্ছে আমাকে অনেকে মেসেজ করছে, আমি রাইট টাইমে রিপ্লাই দিতে পারি নাই। তো ওই যে আমার এখানে কনভার্সন রেট, মেসেজের রিপ্লাই, রাইট টাইমে ডেলিভারি টাইম, এগুলো যখন ডিলে হয়ে গেছে তখন কিন্তু আমি আর কাজ পাচ্ছিলাম না প্রায় 1 মাস। 1 মাসের পরে আমি আবার কিন্তু এই রাইট টাইমে রিপ্লাই দিয়ে দেন হচ্ছে বিভিন্ন আমার যে প্রিভিয়াস ক্লায়েন্টগুলো আছে তাদের সাথে কমিউনিকেশন করে তাদের কাছ থেকে কাজ নিয়ে ভালো একটা রিভিউ নিয়ে আমি আবার ফাইবার ট্রেজে আসতে পারছি। বাট আমাকে অনেক এখান থেকে ট্রাবল ফেস করতে হয়েছে। কিন্তু আপনি যদি আপনার একটা ওয়েবসাইট থাকে, আপনি আপনার পোর্টফোলিওগুলো খুব সুন্দরভাবে এখানে সাজায় রাখেন, আপনি যে কাজগুলা করেন, দেখবেন যে আপনি যদি আপনার ওয়েবসাইট থেকে আপনি ভালো একটা মানে ক্লায়েন্ট এখান থেকে নিয়ে আসতে পারেন, এটা মার্কেটিং করে হোক বা না মার্কেটিং ছাড়া হোক, আপনি যদি এই ওয়েবসাইটে ভালো একটা রিভিউ দাঁড় করাতে পারেন এবং আপনি যদি এসইও করে একটা র্যাঙ্কে নিয়ে আসতে পারেন, তখন দেখবেন যে আপনি আপনি নিজে একটা ইন্ডাস্ট্রি হয়ে যাবেন। আপনার আন্ডারে দেখবেন যে অনেকে কাজ করতেছে। তো আমি এর জন্য বলি যে আপনার এখানে যে জিনিসটা চিন্তা করতে হবে যে শুধুমাত্র যে আপনি নিজে ফ্রিল্যান্সিং করবেন বা কারো আন্ডারে চাকরি করবেন, সেক্ষেত্রে হবে কি জব করাটাও একটা মানে জব করলে আপনি যখন একটা আর্নিং করবেন, তখন এই যে আপনার আর্নিংটা আপনি যখনই টাকা ইনকাম করা শুরু করবেন, তখনই দেখবেন যে এখানে জব করার ক্ষেত্রে যেটা আমি বিগিনার লেভেলে বলি, এটা অবশ্যই দরকার আছে। মানে ওয়ার্ল্ড ক্লাসে আপনার কি ধরনের কাজের প্রয়োজন বা ইন্ডাস্ট্রিতে কীভাবে কী ধরনের কাজের দরকার এবং একটা প্রেশারের দরকার আছে কাজ শেখার ক্ষেত্রে, এটা ইনিশিয়ালি ঠিক আছে। কিন্তু আপনাকে অবশ্যই প্ল্যান করতে হবে যে জবের বাইরে আপনি একটা সময় যে ফুল টাইম যে যাকে সময় দিচ্ছেন, ওই টাইমটা আপনি যদি নিজের জন্য, নিজের ফিউচারের জন্য সময় দেন, সেক্ষেত্রে কিন্তু যে সময়টা আপনি 10 বা 20 বা 25 হাজার টাকার জন্য একটা ইয়াতে দিচ্ছেন, কোম্পানিকে দিচ্ছেন, সেই সময়টা একটা সময় যখন আপনার এক্সপিরিয়েন্সটা মনে হবে যে এই কোম্পানি থেকে বা এই জায়গাটা থেকে আমার আর কিছু নেওয়ার নাই, এখন হচ্ছে আমার দেওয়ার সময়, ওই সময়টা অবশ্যই আপনার জব সেক্টর থেকে বের হয়ে আসতে হবে। যদিও বড় একটা অ্যামাউন্ট আপনার কাছে থাকবে, বড় একটা অফার থাকবে জবের, ওই জায়গাটা থেকে আপনাকে চিন্তা করতে হবে যে হ্যাঁ আমি এই জবটা করতে পারি। আপনার ওই ইন্ডাস্ট্রিকে বা ওই কোম্পানিকে বলতে হবে যে আমি আপনাকে জবের এই সময়টুকু দিব, কিন্তু ফুল টাইম আপনার অফিসে এসে পড়ে থাকা এরকম সময়টুকু আমি দিতে পারবো না।
কারণ কি, আপনি তখন আপনার যে ফিউচার প্ল্যানটা, আপনার যে ইন্ডাস্ট্রিটা, আপনি নিজে একটা চিন্তা করবেন যে আমি নিজে একটা কোম্পানি দাঁড় করাবো যেখানে আমার আন্ডারে এতজন কাজ করবে। তখন আপনি নিজেই একটা কোম্পানি হয়ে যাবেন। তো এই ইন্ডাস্ট্রিতে সবচেয়ে সহজ বিষয় কি, আপনাকে মানে একটা বড় একটা অফিস নিতে হবে, আপনার একটা বড় একটা সেট আপ রেডি করতে হবে, এরকম না। আপনি শুধুমাত্র অনলাইনেও যদি চান যে আমি বাংলাদেশ থেকে পাকিস্তানি একজনকে হায়ার করব, তাকে আমি খুঁজে পাবো কিভাবে? খুঁজে পাওয়ার জন্য অনেক সোর্স আছে। তার এক্সপিরিয়েন্স বলেন, দেন হচ্ছে তার কাজের পোর্টফোলিও বলেন, এগুলো কিন্তু আপনি হায়ার করার জন্য যেটা হয় সেটা হচ্ছে যে আপনাকে শুধুমাত্র বাংলাদেশ থেকে হায়ার করবে ইন্ডাস্ট্রিতে, এরকম না। আপনি হায়ার করার জন্য পুরো ওয়ার্ল্ড থেকে আপনি হায়ার করতে পারবেন। ধরেন আপনি একজনের কাছ থেকে $50 একটা কাজ নিছেন, বাট আপনার এখানে সময় টাইম ইনভেস্ট করার কোনো সময় নাই। আপনার কাছে এরকম আরও 100টা কাজ আছে। সেক্ষেত্রে কি আপনি ওই কাজটা, আপনার ধরেন আপনার কাছে মনে হতে পারে যে আমি এই কাজটা পারি না, কিন্তু আপনি কি ওই কাজটা ছেড়ে দিবেন? না। আমার কাছে এরকমও কাজ আসছে যখন আমি ধরেন যে ওই কাজটা পারি না, ভালো একটা অ্যামাউন্ট $1200 বা $1500 কাজ, আমি কিন্তু এই কাজটা ছেড়ে দেই নাই। আমি কি করছি, এই কাজটা নিছি, আমি এক্সপার্ট যে আছে, আমি ফাইবার থেকে আরেকজনকে এক্সপার্টকে হায়ার করছি। আমি যেখানে $1200 কাজটা নিছি, আমি ওইটা হায়ার করে $600 আমি একজনকে হায়ার করছি। তার সাথে আমার কন্ট্যাক্ট হয়ে গেছে, $600 মধ্যে তুমি এই কাজটা করবা। আমাকে ক্লায়েন্ট একদিক থেকে আমাকে রিভিশন দিচ্ছে যে এই কাজটা এরকম হবে না, এরকম। আমি ঠিক রিভিশনটা, ক্লায়েন্ট যে রিভিশনটা দিচ্ছে সেম রিভিশনটাই কিন্তু আমি যাকে হায়ার করছি তাকে দিচ্ছি। এইভাবে হচ্ছে কাজ আপনি চাইলে পরে ঘরে বসে উঠাতে পারবেন। এটা হচ্ছে একটা প্ল্যান। এখন আসি হচ্ছে যে আপনি তাহলে এজ এ বিগিনার হিসেবে কি করবেন। এজ এ বিগিনার হিসেবে আপনার প্রথম যে কাজটা সেটা হচ্ছে আপনার একটা পোর্টফোলিও সাইট দাঁড় করানো। এখন পোর্টফোলিও সাইট দাঁড় করানোর জন্য আপনি কি করবেন, আপনি যখন বাসায় বসে কাজ করবেন তখন যে জিনিসটা হয় সেটা হচ্ছে আপনি প্রথম দিন যখন কাজে বসবেন অনেক ইন্সপায়ার্ড হয়ে বসবেন, একটা কাজ করবেন, কিন্তু আর 7 দিন আপনি কাজ করবেন না। আর 7 দিন কেন কাজ করবেন না? কারণ হচ্ছে আপনার পেছনে কেউ প্রেশার ক্রিয়েট করছে না যে এই কাজটা এই টাইমের মধ্যে দিতে হবে। ওই যে আপনি 7 দিনের একটা গ্যাপ হয়ে গেল, এরপরে আপনি দেখা গেল যে পরে 7 দিন পর আরেকটা কাজ করলেন। এইভাবে যখন 2 থেকে 3 মাস চলে যাবে আপনার কোর্স কমপ্লিট করার পরে, তখন দেখবেন যে আপনি আর কাজ করছেন না, অন্য একটা ইন্ডাস্ট্রিতে আপনি ইনভলভ হয়ে গেছেন, বা আপনার ইনস্ট্যান্ট টাকা দরকার, অন্য একটা জবে আপনি ইনভলভ হয়ে গেছেন। তখন কিন্তু আপনার কাছে আর সুযোগ নাই যে আপনি এই ইন্ডাস্ট্রিতে থাকবেন। চাইলে পরেও আপনি ডিমোটিভেটেড হয়ে যাবেন, কারণ হচ্ছে আপনার ওই যে আপনি যে টাইমটা ইনভেস্ট করলেন এখানে 3 মাস, এই টাইম ইনভেস্ট করার মতো আপনার নতুন করে আর শক্তি আসবে না, ভিতর থেকে একটা মনোবল দেখবেন যে আপনি দুর্বল হয়ে গেছেন। তো ওই জায়গা থেকে আমি যেটা জিনিসটা বলি সেটা হচ্ছে, হয়তো আপনাকে এখন এখান থেকে বের হয়ে যাওয়ার পরে আপনি পোর্টফোলিও নাই, আপনাকে কেউ জব দিবে না, কিন্তু আপনার যে জিনিসটা করা উচিত সেটা হচ্ছে আপনাকে যদি ফ্রিতেও কোথাও ইন্টার্নি করার, ভিডিও এডিটিংয়ের ইন্টার্নি করার সুযোগ দেয়, সে জায়গায় আপনার ইন্টার্নি করা উচিত। জাস্ট আপনার যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনার একটা কাজের পোর্টফোলিও রেডি হবে, পাশাপাশি আপনার মানে এখানে যে কাজের যে প্র্যাকটিসটা সেটা আপনার থাকবে। আপনার সফটওয়্যারগুলো নিয়ে আপনি যখন প্রতিদিন একটা কাজ যদি করেন, তাহলে দেখবেন যে আপনার এই যে আপনার যে মানে ওয়ার্কিং যে এক্সপিরিয়েন্সটা এবং আপনার অফিসের যে একটা এক্সপিরিয়েন্স সেটা কিন্তু আপনি পাবেন। বিশেষ করে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে বা এই আইটি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে আপনার পোর্টফোলিওটা যেহেতু জরুরি, সেক্ষেত্রে এখান থেকে আপনার একটা প্রেশারের মাধ্যমে হলেও কিন্তু আপনি একটা পোর্টফোলিও রেডি করতে পারবেন। তারপরে যদি আসি যে না, আপনি আসলে কোথাও জব করতে চাচ্ছেন না, ইন্টার্ন করতে চাচ্ছেন না, তখন যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে এজ এ বিগিনার হিসেবে আপনার freelancer.com, এটার নাম হয়তো অনেকেই শুনছেন। এখান থেকে আমরা যখন প্রথম এই আইটি ইন্ডাস্ট্রিতে আসি তখন হচ্ছে এই এই নামটাই বেশি শুনতাম, ফাইবার, আপওয়ার্কের কথা এরকম একটা বেশি শোনা যেত না, আমরা এই freelancer.com এর কথা শুনতাম। ফ্রিলান্সিংয়ের কাছ থেকে ফ্রিলান্সিং বিষয়টা থেকে এই freelancer.com এটা সম্পর্কে একটা মানে কিউরিওসিটি ছিল যে এখান থেকে আসলে কিভাবে আর্নিং করা যায়, কিভাবে খুব সহজে আর্নিং করে নিয়ে আসা যায়।
এই যে freelancer.com-টা মানে মার্কেট প্লেসের মধ্যে মানে জনপ্রিয় মার্কেট প্লেসের মধ্যে একটা অন্যতম, কারণ হচ্ছে এটা বিগিনারদের জন্য খুবই জনপ্রিয়। এখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমি যদি ফাইবারের কথা বলি বা আপওয়ার্কের কথা বলি, সেটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেসে ধরেন হচ্ছে লাইক হচ্ছে আমার একটা দোকান, আমি দোকানের মধ্যে প্রোডাক্ট রেডি করে রাখছি, এই প্রোডাক্টটা যদি কারো পছন্দ হয় সেখান থেকে সে অর্ডার করবে, অর্ডার করার পরে আপনি ওই অর্ডারটা জাস্ট ওনার যে রিকোয়ারমেন্ট অনুযায়ী কমপ্লিট করে দিবেন, এরকম একটা জিনিস। আর আপওয়ার্কটা হচ্ছে আপনার অলরেডি কাজের নমুনা আছে, আপনি ধরেন এটা হচ্ছে লাইক জবের মতো, ধরেন একটা কোম্পানি এটা হতে পারে আপনার গুগল আপনার হায়ার করবে, একজনকে হায়ার করবে, ওয়ার্ল্ডের থেকে একজনকে হায়ার করবে। তো গুগল কি করে তার যে রিকোয়ারমেন্ট আছে, জব রিকোয়ারমেন্টস, যে এই ইয়া থাকবে, এই পজিশন, দেন হচ্ছে তার স্কিল এটা এটা হতে হবে, এটা কিন্তু একটা রিকোয়ারমেন্ট দিয়ে দেয়। তো এই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু পুরো ওয়ার্ল্ড থেকে এখানে কি করে জবের জন্য অ্যাপ্লাই করে, যে আমি এটার জন্য পারফেক্ট, দেন হচ্ছে আমার স্কিল এটা এটা আছে, আমি ইন্ডাস্ট্রিতে অলরেডি এত বছর কাজ করছি, আমার কাজের নমুনা এই পোর্টফোলিও। তার মানে কি, এখানে যে জিনিসটা সেক্ষেত্রে কম্পিটিটর কিন্তু পুরো ওয়ার্ল্ড, মানে পুরো ওয়ার্ল্ডের এখানে সবাই এখানে আপনার কম্পিটিটর। এবং এখানে কম্পিটিটর থেকে কি করবে, যারা এখানে হায়ার করছে তারা কিন্তু বাছাই করার সুযোগ পাচ্ছে যে আমি একে হায়ার করব। তার মানে তারা যাকে হায়ার করবে তারাই এই কাজের সুযোগটা পাবে বা জবের সুযোগটা পাবে। এই আপওয়ার্কস বিষয়টা সেম। ধরেন আপনার ভালো একটা স্ট্রং পোর্টফোলিও আছে, আপনি এখানে খুব সুন্দরভাবে একটা প্রপোজাল দিতে পারলেন যে আমি এই কাজের জন্য পারফেক্ট, আমি তোমার এই কাজটা করতে পারবো, আমি অলরেডি এই কাজগুলো করছি। আমরা যে জিনিসটা প্রপোজাল সম্পর্কে একটু বলা উচিত, সেটা হচ্ছে প্রপোজাল আমরা কি করি, প্রথমে প্রপোজাল নামটা শোনার সাথে সাথে আমরা কি করি, এখানে যদি আমরা আপওয়ার্কের ক্ষেত্রে বলি, এই যে বিজ্ঞানীরা যেটা করে এখানে প্রপোজাল লেটার লেখে, প্রপোজাল লেটার এখানে লেখে। প্রপোজাল লেটারে যদি যাই, এখানে কয়েকটা যদি আমি ইন্ডিডে দেখি বা গুগলে দেখি বা এরকম দেখি, এরকম বড় স্টোরি দিয়ে প্রপোজাল লেটার লেখা, তাই না? ইন্ডিডেও যদি দেখি বড় স্টোরি। আপওয়ার্ক বা ফাইবার বা যেখানেই freelancer.com-এ প্রজেক্ট প্রপোজাল পাঠানোর অপশন আছে, যেখানেই দেন প্রপোজালের যে বিষয়টা, আপনি এত প্রপোজালটা লম্বা করবেন না যে আমি এই করছি অলরেডি, আমার এই স্টোরি, এত কিছু না। প্রপোজাল যে লেটারটা এই আইটি ইন্ডাস্ট্রিতে যেটা হয় এবং মার্কেট প্লেসগুলোতে যেভাবে আপনি প্রপোজাল লেটার লিখতে পারেন, সেটা হচ্ছে ফার্স্ট স্টেপে আপনার যে জিনিসটা সেটা হচ্ছে গ্রেটিংস। আপনি তাকে একটা গ্রেটিংস দিতে পারেন, এক লাইনে একটা খুবই ছোট একটা গ্রেটিংস আপনি দিলেন, ওনার নামটা এখানে মেনশন করবেন। দেন আপনি গ্রেটিংসের পরে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে উনার যে কাজের রিকোয়ারমেন্ট, ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি ওই কাজটা উল্লেখ করে আপনাকে বলতে হবে যে আমি এই কাজের জন্য এক্সপার্ট, আমি এই তোমার জব ডিসক্রিপশনটা আমি দেখছি, আমি এই কাজের জন্য এক্সপার্ট, আমি তোমার কাজটা করতে আগ্রহী, আমি অলরেডি এই কাজগুলো করছি, তুমি চাইলে আমার কাজের নমুনাগুলো দেখতে পারো। এই যে কাজের নমুনাগুলো দেখতে পারো, এখানেই আপনার লিঙ্ক থাকবে, হচ্ছে আপনার পোর্টফোলিও লিঙ্কটা থাকবে। উনি যে কাজটা স্পেসিফিকভাবে চাচ্ছে সেই কাজের যদি আপনি পোর্টফোলিও দেন, এক্ষেত্রে আপনার জব পাওয়ার পসিবিলিটিটা বেশি। এবং আপনার অবশ্যই কনফিডেন্স থাকতে হবে উনি যে কাজটা চাচ্ছে এটার জন্য আমার এখানে বেস্ট একটা পোর্টফোলিও থাকতে হবে। পোর্টফোলিও যদি না থাকে, আপনি আগে পোর্টফোলিওটা তৈরি করে তাকে ওই পোর্টফোলিও লিঙ্কটা দিয়ে দিবেন। তাহলে হবে কি, ক্লায়েন্ট আপনার এখানে কি করবে, আপনার পোর্টফোলিওর সাথে আরেকজনের পোর্টফোলিও কম্পেয়ার করার একটা সুযোগ থাকবে। আপনি যদি এখানে ধরেন যে একদম 10 লাইনের একটা প্যারাগ্রাফ লেখে লাস্টে যে যদি আপনার পোর্টফোলিও উল্লেখ করেন, সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আপনার কাজ এবং আপনার একটা মিটিংয়ের প্রপোজাল দেওয়ার পরে তো ক্লায়েন্ট আপনার সাথে মিটিংয়ে বসবে যে এটার জন্য আমি আওয়ারলি এত করে হায়ার করতে চাই। যদিও আপনি প্রপোজাল লেটারে দিয়ে দিবেন, এর বাইরেও আপনার ক্লায়েন্টের অনেক রিকোয়ারমেন্ট থাকতে পারে, অথবা আপনার ডিরেক্ট প্রজেক্ট বেস কাজ করতে পারে। তো এখানে অনেক বিষয় থাকে, সময়, দেন হচ্ছে কাজের ডিউরেশন, দেন হচ্ছে আপনার
এখানে যে তার বাজেট, ক্লায়েন্টের যে বাজেট, সেগুলো নিয়ে আপনার সাথে মিটিং ক্রিয়েট করতে পারে। কিন্তু মিটিং পর্যন্ত আসার বিষয়টাই হচ্ছে এই প্রপোজাল। তার মানে প্রপোজালের মধ্যে আপনার ডিপেন্ড করবে ক্লায়েন্টটা আপনার সাথে মিটিংয়ে আসবে কি না। মিটিংয়ে আসার পরে না আপনি আশা করতে পারেন যে কাজটা আমি পাবো কি পাবো না, তাই না? তো এখানে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে আপনার ফার্স্ট যেটা থাকবে সেটা হচ্ছে এখানে আপনার প্রপোজাল লেটারের ক্ষেত্রে প্রপোজালটা শর্ট হতে হবে। দেন হচ্ছে এই যে আপনি প্রপোজাল লেটারটা দিচ্ছেন, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি প্রপোজালের মধ্যে অবশ্যই আপনার যে পোর্টফোলিওটা সেটা মেনশন করে দিতে হবে। আর পোর্টফোলিও সাইটটা অবশ্যই প্রফেশনাল হলে ভালো। ওকে, এখন আসি হচ্ছে freelancer.com নিয়ে। freelancer.com এটা খুবই জনপ্রিয় একটা মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসটা মূলত হচ্ছে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনি দুইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। একটা হচ্ছে হায়ার এ ফ্রিল্যান্সার, আর একটা হচ্ছে আর্ন মানি ফ্রিল্যান্সিং। তার মানে আপনি এখানে যেমন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন যে আপনি বিজনেস পারপাস, ধরেন আপনি একটা এজেন্সি, আপনি কি করতে চাচ্ছেন, আপনি অন্য একটা সোর্স থেকে বা ফেসবুক মার্কেটিং করে বা আপনার গুগল এসইও করে, যেভাবে হোক মার্কেটিং করে অন্য সাইট থেকে আপনি ক্লায়েন্ট নিয়ে আসতেছেন। কিন্তু আপনি কি করতেছেন, আপনি ওই যে ক্লায়েন্টগুলো নিয়ে আসতেছেন, আপনি এখানে কি করতেছেন, freelancer.com-এ এসে আপনি একটা অ্যামাউন্ট দিয়ে কন্টেস্ট ক্রিয়েট করতেছেন। কন্টেস্ট ক্রিয়েট করলে কি হচ্ছে, ধরেন আপনি এখানে হায়ার করবেন, ফ্রিল্যান্সিং হায়ার করবেন, এরকম কিন্তু ওয়ার্ল্ডে অনেক কোম্পানি আছে যারা হচ্ছে অন্য সাইটগুলো থেকে তারা ক্লায়েন্ট নিয়ে আসে, নিয়ে আসার পরে কি করে freelancer.com-এ খুব কম দামে এখানে কন্টেস্ট ক্রিয়েট করে। ধরেন $10 নিয়ে আসছে, $100, কিন্তু এখানে $10 একটা কন্টেস্ট ক্রিয়েট করলো। কন্টেস্ট ক্রিয়েট করলে এখানে ধরেন যে সবচেয়ে বেস্ট যে কাজটা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কাজটা করবে তাকে কিন্তু আপনি উইন করতে পারবেন। আর আপনি ধরেন এখানে 1000 জন কন্টেস্ট করলো, 1000 জনের থেকে আপনি যাকে কন্টেস্টে উইন করবেন সেই কিন্তু শুধুমাত্র ওই কন্টেস্টে উইন হবে এবং সেই টাকাটা পাবে, আর আপনার 100 জনকে বা 1000 জনকে পে করতে হচ্ছে না। এই একটা সুবিধা যারা হায়ার করবে ফ্রিল্যান্সার। এখন আবার যদি আপনি ফ্রিল্যান্সিং করেন, আর্ন মানি ফ্রিল্যান্সিং এখানে যদি যান, সেক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আপনি আর্ন মানি ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে এই যে বিগিনার হিসেবে আপনার জন্য যে পজিটিভ দিকটা সেটা হচ্ছে এখানে আপনি ওই 100 জনের সাথে আপনি নিজেও কিন্তু এখানে কন্টেস্টে জয়েন করতে পারবেন। তার মানে আপনি বিগিনার হিসেবে আপনি উনার যে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট, উনার যে ডেমোটা দিছে বা উনি যে কাজটা চাচ্ছে, সেই কাজের ওই 100 জন যে কাজ সাবমিট করতেছে তাদের কাজের নমুনাগুলো যদি সিল না করে, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে তারা কি কাজ করছে এবং ক্লায়েন্ট তাদের কাজের রিভিউটা কি দিছে। আপনি এখান থেকে কি করতে পারতেছেন যে ক্লায়েন্টের যে মেসেজ, ক্লায়েন্টের যে জব ডিসক্রিপশন সেটা সম্পর্কে আপনি একটা আইডিয়া পাচ্ছেন এবং এটার উনি যে কাজটা চাচ্ছে সেটার রেজাল্ট আপনি এখানে পাচ্ছেন। এই যে ফ্রিল্যান্সাররা কাজ করছে তাদের নমুনা দেখে, উদাহরণটা দেখে, এক্সাম্পল দেখে যে ওনারা কি ধরনের কাজ করছে। তো এখান থেকে আপনি কি করতে পারতেছেন, আপনি আইডিয়া জেনারেট করতে পারতেছেন যে না আমার এই ধরনের কাজ করলে পরে আমি কাজটা পাবো এবং কাজটাতে আমি উইন হওয়ার চান্সেস আছে। এবং এই যে আপনি কাজটা করলেন, কাজ করার শেষে কি হলো, ধরেন আপনি এখান থেকে 100 জনের মধ্যে থেকে আপনি যে বিগিনার হিসেবে কন্টেস্টে উইন হইলেন না, কিন্তু আপনি যে ওই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি যে কাজটা করলেন সেই কাজটা কিন্তু এজ এ পোর্টফোলিও হিসেবে আপনার এখানে অ্যাসেট হিসেবে থেকে গেল। সেটা আপনি কি করতে পারবেন, সেটা আপনি আপনার যে সাইট আছে সেটা ইউটিউব হতে পারে অথবা আপনার একটা ফেসবুক পেজ হতে পারে, একটা গুগল ড্রাইভ হতে পারে, আপনার একটা ওয়েবসাইট হতে পারে বা একটা ব্লগ সাইট হতে পারে, বিহেন্স হতে পারে বা ভিমিও হতে পারে। এই সাইটগুলোতে আপনি আপলোড করে রাখলেন এজ এ পোর্টফোলিও হিসেবে। তো ওই যে আপনি পোর্টফোলিওটা রাখলেন, সেক্ষেত্রে আপনি ওই পোর্টফোলিওটা কিন্তু আপনি যখন লোকাল মার্কেট প্লেসে জব নিতে যাবেন তখন কিন্তু কাজে লাগাতে পারবেন। ওই যে আপনার সিভির সাথে লাস্টে যে পোর্টফোলিওটা চাবে তখন কিন্তু আপনি ওই যে আপনি freelancer.com-এ কাজ করছিলেন সেটার লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, এখন আসি হচ্ছে freelancer.com-এ আপনি অ্যাকাউন্টটা কিভাবে করবেন।
অ্যাকাউন্ট এটা আপনি খুব ইজিলি করতে পারবেন। সেটা আপনার এখানে দেখাচ্ছে গুগল, কন্টিনিউ উইথ গুগল, দেন এখানে দেখাচ্ছে কন্টিনিউ উইথ ফেসবুক। এখন গুগলের যে বিষয়টা, আপনি গুগলে কেন করবেন, এখানে জিমেইলে কেন করবেন, এটা ফেসবুকে না কেন? এখানে তো অপশন আছে, তাই না? তো আমি ফেসবুকে না করি এর জন্যই, কারণ হচ্ছে ফেসবুক হচ্ছে অন্য একটা সাইট, যেটা হচ্ছে আপনি এই ফেসবুকের মাধ্যমে আরও অন্যান্য কাজগুলো যেমন সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়া হিসেবে ব্যবহার করেন। কিন্তু জিমেল তো আপনি স্পেসিফিকভাবে আপনি একটা জিমেল রাখবেন, সেটা হচ্ছে যে ইমেলটা আপনি ব্যবহার করবেন সেটা হচ্ছে শুধুমাত্র ডেডিকেটেড, যে ফ্রিল্যান্সার হতে পারে বা ফাইবার অ্যাকাউন্ট হতে পারে, সেটার জন্য ডেডিকেটেড হিসেবে মেলটা ব্যবহার করবেন, সেটা অন্য কোনো পারপাসে ব্যবহার করবেন না। তো আপনি যদি ফেসবুকটা ব্যবহার করেন, ধরেন ফেসবুকের অনেক আছে, সেটা জন্য আপনার ফেসবুক বন্ধ করে দিতে পারে, ব্যান হয়ে যেতে পারেন, অ্যাকাউন্টটা ব্যান হয়ে যেতে। তার মানে কি, আপনি ধরেন freelancer.com এ কাজ করছেন, আপনার একটা ভালো রিভিউ আছে, সেক্ষেত্রে যদি আপনার হঠাৎ করে আপনার ফেসবুকটা ব্যান হয়ে যাওয়ার জন্য আপনার freelancer.com এ অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়, সেক্ষেত্রে আপনার যে 1 বছর বা 2 বছর বা 5 বছরের যে শ্রমটা, আপনার যে ভালো একটা রিভিউ আছে, ভালো একটা আর্নিং এখানে জমা হয়ে আছে, সেটা হারানোর চান্সেস থাকে। এর জন্য আমি যেটা বলি, আপনি এখানে কন্টিনিউ যেটা করতে পারেন সেটা শুধুমাত্র ইমেল অ্যাকাউন্ট থেকে কন্টিনিউ করতে পারেন, তাহলে এখানে আপনার, হ্যাঁ, এটা বলতে পারেন যে আপনার হ্যাকাররা অনেকভাবে হ্যাক করতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে আপনার ডেডিকেটেড একটা ইমেল ব্যবহার করা। তো আমি এক্ষেত্রে এখান থেকে দেখি আমার অলরেডি অনেক মেল এখানে ইউজ করা হয়ে গেছে, এটা যদি ফ্রি থাকে তো আমি এটা দিয়েই করতে পারি। দেন এখান থেকে আপনি পাসওয়ার্ডের বিষয়ে অনেকে কনফিউজড হয়ে যায় যে পাসওয়ার্ডটা কি আমার মেল যে অ্যাকাউন্ট আছে সেটার হবে, নাকি এখানে আমি পাসওয়ার্ড ব্যবহার করব। মূলত হচ্ছে আপনি এখানে একটা পাসওয়ার্ড ব্যবহার করবেন, পাসওয়ার্ডটা এখান থেকে দিবেন। তো এখানে আমি অলরেডি এই যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটা দেখতেছি যে অলরেডি আমার এই অ্যাকাউন্টটা কিন্তু এই freelancer.com এর লিস্টিং এর মধ্যে আছে, তার মানে এই অ্যাকাউন্ট থেকে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমি দেখি এখান থেকে অন্য কোনো ফ্রি আছে কিনা। তো এখান থেকে আমি একটা অ্যাকাউন্ট দেখি। ওকে, তো আমি এই অ্যাকাউন্টটাই ব্যবহার করি। এটা অলরেডি এটা না, আচ্ছা এটা ব্যবহার করতে পারি, কন্ট্রোল সি। আচ্ছা এখান থেকেই তো যেতে পারি freelancer.com, ফ্রিল্যান্সার লিখে সার্চ দিলে হবে। দেন এখানে যাই, দেন হচ্ছে আর্ন মানি ফ্রিল্যান্সিং, অথবা এখান থেকে সাইন আপের মধ্যেও ক্লিক করলে হবে। এখান থেকে কন্টিনিউ উইথ গুগল অ্যাকাউন্ট। এটা বোরিং হওয়ার কিছু নাই, আপনারা চাইলে এই ইউটিউব থেকেও দেখে নিতে পারেন। তো এটা আপনি যে কেউ করতে পারবেন অ্যাকাউন্টটা। আমি জাস্ট এখান থেকে করে দিলাম, কন্টিনিউ উইথ গুগল করে দিলাম। এখানে পাসওয়ার্ড, আচ্ছা পাসওয়ার্ডটা আমার মনে নাই, এখান থেকে এটাও করা আছে অ্যাকাউন্টটা। আচ্ছা পাসওয়ার্ড, রিসেট পাসওয়ার্ড, আচ্ছা এটা আমি দিয়েই দেখাই থাক। এখান থেকে
25টা 14 নেক্সট। 0 মিনিটস। আচ্ছা, আপনাদের এখানে ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট করা না থাকলে একজন অ্যাকাউন্ট করে স্ক্রিনটা শেয়ার করেন, আমি স্টেপটা বলে দিই। আমার সবগুলা মেল করা শেষ অলরেডি, নতুন করে মেল করে করতে হবে, তৈরি করে করতে হবে। ফাহিম, আপনার কি অ্যাকাউন্ট করা আছে freelancer.com-এ? জি স্যার, জুনায়েদ আমার আছে আপনার? আমার করে আছে স্যার। ইয়াসিন মোল্লা, জুনায়েদ, লিমা আক্তার? স্যার আমার এখানে দুইটা অপশন আছে, আই ওয়ান্ট টু ওয়ার্ক আর একটা। হ্যাঁ জুনায়েদ বলেন। দুইটা অপশন আসছে। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন দেখি, স্ক্রিন শেয়ার করেন জুনায়েদ। আমি স্টেপগুলো বলে দিচ্ছি, আপনি করতে পারবেন। অ্যাকাউন্টটা করে আপনি এখান থেকে করেন, আমি দেখা দেই, তাহলে ভালো হবে। স্ক্রিনটা শেয়ার করেন। স্যার আমার পিসি স্লো। স্যার উনি স্টেপ ফলো করতে গেলে তো অনেক টাইম লাগবে, সেক্ষেত্রে মেইলটা হচ্ছে শেয়ার করতে পারে। ওই মেইলের মধ্যে যে কি বলে অপশন গুলা বা কোড গুলা যাবে, তখন সেটাও অ্যাকাউন্টটা ভালো হয়ে হয়। ওনার ভাই আপনার মেইলটা দেন, যে মেইলটা দিয়ে আপনি ট্রাই করতেছেন। জি দিতেছি, কোন জায়গায় দিমু? এখানে চ্যাট বক্সে দিতে পারেন। স্যার আমাদের দিছি। হচ্ছে বিগত ক্লাসের জি বলেন লিমা আক্তার, বলেন। ক্লাস হচ্ছে আপলোড করা হয়নি ভিডিওগুলো। তো কোন 16 ভিডিওটা? পর্যন্ত 17 দেওয়া নাম্বার হয়েছে। ভিডিওটা, তাই তো? হ্যাঁ 16 পর্যন্ত দেওয়া আচ্ছা, হয়েছে, ওইটা 17 আপলোড দেওয়া করব আজকে। হয়েছে। জুনাইদ হচ্ছে মেল দিয়েছে, চেক করো। দিছে না? উম, জুনায়েদ। ফার্স্ট নেম কি দিব? জুনায়েদ? জি জুনা। স্যার আপনার স্ক্রিন শেয়ার করেন নাই। স্যার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। ওকে ওকে। আচ্ছা, জুনায়েদ ইসলাম নাকি? বানানটা দেখিয়েন। আচ্ছা, এখান থেকেও দেখতে পারি। স্যার ওনার জুনায়েদ, আর্শিত তো জুনায়েদ আছে। আরশাদ। দেন হচ্ছে মেল, তারপর হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড আমি একটা দিয়ে নিচ্ছি, আপনি পরবর্তীতে দিয়েন, হ্যাঁ? স্যার ওনার ওই যে 2023 এর আগে পর্যন্ত ওটা কপি করে দিলে উনি পরবর্তীতে চেঞ্জ করে বুঝি দিতে নাই। পারবেন। ওই যে জুনাইদের হচ্ছে 2023 পর্যন্ত কপি করে দেন, পরে পুরোটা উনি না, চেঞ্জ করে দিবেন। উনি এমনি ফরগেট পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ করে নেবে, এটা এখানে বলে দিচ্ছি না আর। আচ্ছা, ইউজার নেমের ক্ষেত্রে একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনার এই যত ইউজার নেম আছে ওয়ার্ল্ডের মধ্যে, আপনার একটা সাইট হতে পারে, বা আপনার ফেসবুক হতে পারে, লিঙ্কডইন হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে। ইউজার নেম কিন্তু এটা যেমন হচ্ছে ওই
ডোমেন হোস্টিং এর মতো কাজ করে। সেটা হচ্ছে আপনার একটাই আপনার হবে, যেমন আপনি এখানে জুনায়েদ দিলেন, এখানে ফ্রি আছে কি জুনায়েদ 59, এটা ফ্রি আছে, এটা ফ্রি আছে, এরকম ফ্রি আছে। ধরেন আমি এখানে জুনায়েদ লিখি, জাস্ট জুনায়েদ এটা লিখলাম, হ্যাঁ। এটা আমি যদি এখান থেকে করি, দেখি এটা ফ্রি আছে। ধরেন আমি এখানে লিখলাম, এটা লিখি রিপন লিখলাম। এখন যদি আমি এখান থেকে দেখি, এটা কিন্তু ফ্রি নাই, দিস ইউজার নেম ইজ অলরেডি রেজিস্টার্ড। আবার যদি আমি এখান থেকে লিখি জুনায়েদ, এখন যদি দেখি, চেষ্টা করি, এটা কিন্তু নাই, ইউজার নেম অলরেডি এটা নিয়ে নিছে। আবার যদি আমি এখানে লিখি 143, মানে জুনায়েদ আই লাভ ইউ লিখলাম, ওকে। তারপরে যদি দেখি এটাও নাই। আচ্ছা, তারপরে এখানে লিখলাম, দেন এখানে এই নাম্বারটা, এটা যদি দেখি জুনায়েদ 420 লিখি, ঠিক আছে, চেষ্টা করি, এটাও নাই। আচ্ছা, 37, এটাও নাই। আচ্ছা, আপনার লাস্টে ডিজিট করতে নাম্বারে, আচ্ছা 2023 লিখি, এটা আছে। আচ্ছা, এখন যদি আমি এখানে চেঞ্জ করে দেই এডিটর জুনায়েদ, এডিটর জুনায়েদ, আচ্ছা, ইউজার নেমের ক্ষেত্রে স্পেস থাকবে না, ওকে। এখন যদি দেখি, এটা কিন্তু নিচে দেখছেন। এখন চাইলে এটা আপনি ব্যাক করতে পারবেন, আপনি যে চেঞ্জ করতে পারবেন, অথবা এটাকে কনফার্ম করতে পারবেন, ওকে। এখন কথা হচ্ছে জুনায়েদ, এখানে এডিটর যে ব্যবহার করলাম, মার্কেট প্লেসে অনেকে কি করে অ্যানিমেটর, ডিজাইনার, এডিটর এগুলো ইউজ করে ইউজার নেমের ক্ষেত্রে। এটা একটা দিকে প্লাস পয়েন্ট আছে, আরেকটা দিকে হচ্ছে সমস্যা হচ্ছে, ধরেন আপনি এই ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র তো একটা স্কিল নিয়ে কাজ করবেন না, আপনার মাল্টিপল স্কিল নিয়ে কাজ করতে হইতে পারে। যেমন আপনি এট এ টাইম হচ্ছে গ্রাফিক ডিজাইনার, আপনি হচ্ছে এসইও এক্সপার্ট, দেন হচ্ছে ডিজিটাল মার্কেটার, ফেসবুক মার্কেটিং, দেন হচ্ছে আপনার ভিডিও এডিটর, মোশন ডিজাইনার, 3D ডিজাইনার, এরকম স্কিল আপনার মাল্টিপল স্কিল থাকতে পারে। এখন যদি আপনি শুধুমাত্র এডিটর ইউজার নেম দেন, সেক্ষেত্রে আপনার ইউজার নেম লিখে যদি কেউ সার্চ করে বা এই ধরনের আপনার ইউজার নেম দেখে, এখানে ক্লায়েন্ট এসে, আপনি হচ্ছেন ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার এক্সপার্ট, বাট আপনি ভিডিও এডিটিংও জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এডিটর হিসেবে প্রথমে ইউজার নেম দেখে বুঝবে, তাই না? তো সেক্ষেত্রে স্পেসিফিক কোনো একটা স্কিল, যদি আপনি শুধুমাত্র একটা স্কিল নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আলাদা বিষয়। যদি আপনি মাল্টিপল স্কিল নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে ইউজার নেমের ক্ষেত্রে আপনি কোনো এডিটর বা আপনার ডিজাইনার বা অন্য কোনো টাইটেল, এগুলা ইউজার নেমের ক্ষেত্রে ব্যবহার করার ক্ষেত্রে এটা থেকে বিরত থাকাই ভালো, ওকে। তো এখানে আসে কি, সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ, মানে আপনার অ্যাকাউন্টের টাইপটা কি হবে, আপনি কি এখানে কাজ করতে আসছেন নাকি আপনি কাউকে হায়ার করতে আসছেন। যেহেতু আমরা এখানে কাজ করব সেক্ষেত্রে আই ওয়ান্ট টু ওয়ার্ক এখানে এটা ব্যবহার করব, ওকে। তারপরে যদি আমরা এখান থেকে দেখি টেল আস ইউর টপ স্কিল, তার মানে আপনার যে স্কিল আছে এখান থেকে, যে আপনার টপ যে স্কিলগুলো আছে সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। আপনি যদি মানে স্পেসিফিকভাবে ভিডিও এডিটিং নিয়ে করতে চান সেক্ষেত্রে এখানে ক্যাটাগরি থেকে কোথায় আপনার ভিডিও এডিটিংটা পাবেন, এখানে ডিজাইন, মিডিয়া অ্যান্ড আর্কিটেকচার, এখানে আসবেন। এখানে অ্যারো বাটনে ক্লিক করলে এখান থেকে আপনি আফটার এফেক্ট, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, দেন হচ্ছে ইলাস্ট্রেটর, ভিডিওগ্রাফি, ভিডিও এডিটিং, এই বিষয়গুলো এখানে পাবেন। তো আমি এখান থেকে ভিডিও এডিটিংটা, এখানে দেখেন ভিডিও এডিটিংয়ের জন্য রাইট নাও এখন যে জব আছে সেটা হচ্ছে 517টা জব এখানে আছে, ওকে। তারপরে ভিডিও সার্ভিসের জন্য আছে হচ্ছে 470টা জব, দেন হচ্ছে ভিডিও প্রোডাকশনের আছে 441টা জব। আমি এখান থেকে আফটার এফেক্টটাও অ্যাড করে দিই যেহেতু আপনারা এখান থেকে জানেন। তো ভিডিও এডিটিংয়ের পাশাপাশি কিন্তু গ্রাফিক ডিজাইন, ফটোশপ, ইলাস্ট্রেটরটা থাকা জরুরি, সেক্ষেত্রে আপনি এই দুইটাই স্কিলও অ্যাড করে দিবেন, ওকে। এখানে ভিডিও এডিটিং বা আপনার অডিও এডিটিং রিলেটেড আরও কোনো স্কিল যদি এখানে আপনার দেওয়ার মতো থাকে, বা অন্য কোনো স্কিল যদি আপনার থাকে, যেমন আপনার এট এ টাইম 3D ডিজাইনার আপনি এক্সপার্ট হতে পারেন, বা ব্লেন্ডার জানা থাকতে পারে, অথবা আপনার অন্য কোনো সফটওয়্যার জানা থাকতে পারে,
মোশন গ্রাফিক্স আপনার জানা থাকতে পারে, সেক্ষেত্রে এগুলো আপনি এখান থেকে আপনার স্কিল অনুযায়ী আপনি এখানে অ্যাড করে নিতে পারেন। ওকে, তো এখান থেকে আমি আপাতত যে স্কিলগুলো এখানে, এই যে ভিডিও এডিটিং, এটা পোস্ট এডিটিং, এগুলো আমি অ্যাড করে দিলাম। আরও যদি আপনার স্কিল থাকে সেগুলো আপনি অ্যাড করে নিতে পারবেন নেক্সট টাইম। ওকে, এখান থেকে আপনি সার্চ করে নিতে পারবেন। যেমন আমি এখান থেকে লিখলাম অ্যাডোবি লিখলাম। অ্যাডোবি লেখার পর এখানে যে অ্যাডোবির যে সফটওয়্যারগুলো আছে সেই সফটওয়্যারগুলো কিন্তু এখানে চলে আসলো। তো আমি এখান থেকে অ্যাডোবি ফটোশপ দিচ্ছি, অ্যাডোবি অডিশন, এটাকে আমি অ্যাড করে দিতে পারি। দেন হচ্ছে অ্যাডোবি ফটোশপ, দেন অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা অ্যাড করা ভালো হবে। আমি এখান থেকে প্রিমিয়ার প্রোটা খুঁজতেছি। ওকে, প্রিমিয়ার প্রো যদি না পাই সেক্ষেত্রে আমার এখান থেকে পিআর লিখলাম। ওকে, পিটা বড় হাতে দেই, এই যে চলে আসছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, 24টা জব আছে। তো আমি এই পর্যন্তই রাখছি, আপনি চাইলে পরবর্তীতে এটা অ্যাড করতে পারবেন বা এখান থেকে আপনি স্কিল মাইনাস করতে পারবেন। ওকে, তো আমি এখানে যাচ্ছি। তারপরে আসছে কি লিঙ্ক ইউর অ্যাকাউন্টস। লিঙ্ক ইউর অ্যাকাউন্টসের মধ্যে এখানে দুইটা, একটা হচ্ছে প্রফেশনালদের জন্য সোশ্যাল মিডিয়া যেটা হচ্ছে লিঙ্কডইন, আর একটা হচ্ছে ফেসবুক। এখান থেকে যে জিনিসটা সেটা হচ্ছে প্রথমে বলে নেওয়া ভালো, এই যে আপনি এই সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো লিঙ্ক করবেন সেক্ষেত্রে কিন্তু freelancer.com থেকে একটা পয়েন্টস আপনাকে দেওয়া হবে, সেটা হচ্ছে 20 পয়েন্টস পার এই লিঙ্কের জন্য। ধরুন আপনি ফেসবুকের জন্য লিঙ্ক করবেন, সেক্ষেত্রে আপনার এখানে অ্যাকাউন্টে যে আপনার সাকসেস, আপনার অ্যাকাউন্ট, আপনার প্রোফাইল, যখন একটা প্রোফাইল ক্রিয়েট করবেন freelancer.com সাইডে, সেখানে কিন্তু আপনার পয়েন্টস থাকবে। যে আপনার যদি একদম 100% কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে আপনার 100 পয়েন্টস দরকার হবে। তো এখান থেকে আপনি যদি এই দুইটা লিঙ্ক অ্যাড করেন সেক্ষেত্রে 20 আপনার 40 পয়েন্টস কিন্তু অ্যাড হয়ে যাবে। এখান থেকে আপনার আসলে কি আপনারা হয়তো জানেন যে আপনার যে কোনো মার্কেট প্লেসে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনাদের যে পার্সোনাল ইনফরমেশনগুলো ক্লায়েন্টের সাথে শেয়ার করতে পারবেন না। সেটা হচ্ছে আপনার মেল অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ, দেন হচ্ছে আপনি কোথায় থাকেন, আপনি কোথায় জব করেন, এগুলো কখনোই আপনার ক্লায়েন্টের সাথে শেয়ার করতে পারবেন না। কারণ হচ্ছে যে এই যে মার্কেট প্লেসগুলো হচ্ছে আপনার কাছ থেকে আপনি কাজ করে দিবেন এবং আপনার যাকে সার্ভিস দিবেন তাদের কাছ থেকে একটা পার্সেন্টেজ পায়। আপনি যদি তাকে মার্কেট প্লেসের বাইরে নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু তার আর্নিংটা অফ হয়ে যাবে। এর জন্য এই মার্কেট প্লেসগুলো কখনোই আপনার পার্সোনাল ইনফরমেশন শেয়ারকে ভালোভাবে নেয় না। আপনি যদি এখানে পার্সোনাল ইনফরমেশন শেয়ার করেন সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আপনাকে তাদের বিজনেসের থ্রেট হিসেবে ধরা হয়। আপনাকে যখন বিজনেসের থ্রেট হিসেবে ধরা হবে তখন আপনার এই অ্যাকাউন্টটা ব্যান করে দেওয়া হবে। সেটা ফাইবার হোক, আপওয়ার হোক, freelancer.com হোক, যে মার্কেট প্লেসই হোক, সেটা আপনাকে কখনোই করতে দিবে না। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে আমার এখানে যে ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেটা কিভাবে কাজ করবে। সেটা হচ্ছে যে আপনার এই ফেসবুক বা লিঙ্কডইন অ্যাকাউন্টটা আপনি আপনার প্রোফাইল ক্রিয়েট করার পর আপনার যে পোর্টফোলিওটা সেটা আপনি এই যে সাইটগুলো আছে সেটা আপনি এখানে মার্কেটিং করতে পারবেন। যেমন আপনাকে একটা ক্লায়েন্ট ভালো রিভিউ দিল বা আপনার একটা পোর্টফোলিও আছে সেটা আপনি এই যে সাইটগুলো আছে সেটাতে আপনি শেয়ার করে দিতে পারেন। শেয়ার করলে কি হবে, তারা আপনার ওই যে পোর্টফোলিওটা দেখে বা আপনার ওই কাজের যে রিভিউ আছে রিভিউটা দেখে আপনার ওই সাইটগুলো থেকে, যেমন ফেসবুক বা লিঙ্কডইন থেকেও কিন্তু ক্লায়েন্ট freelancer.com এ আসতে পারে। সেটা ওই মানে আপনার যে আপনার মার্কেটিংয়ের জন্য এবং আপনার পোর্টফোলিও মার্কেটিংয়ের জন্য এবং freelancer.com সাইট মার্কেটিংয়ের জন্য জাস্ট মানে অ্যাট আ টাইম আপনি জাস্ট এখান থেকে লিঙ্কটা শেয়ার করতে পারবেন। এর জন্য হচ্ছে এই সোশ্যাল মিডিয়াগুলো কাজ করে। ওকে, এটা আমি এখন করছি না, আপনি পরবর্তীতে এটা অ্যাড করে নিতে পারবেন, আমি এটা স্কিপ করে যাচ্ছি। তারপরে হচ্ছে হোয়াট ইজ ইউর নেম, এখানে অলরেডি এটা নিয়ে নিছে। আর হচ্ছে এখান থেকে পিকচার, এখানে আপনার যে প্রোফাইল পিকচারটা থাকবে এই সাইটে সেটা হচ্ছে অবশ্যই একটা প্রফেশনাল প্রোফাইল পিকচার আপনি ব্যবহার করবেন। অনেকেই সেলফি ইউজ করে, ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু থাকে, অনেক আনপ্রফেশনাল ছবি এখানে অ্যাড করে। এটা আপনি অনেক ফ্রিল্যান্সারদের ক্ষেত্রেও দেখবেন এবং হচ্ছে আপনি যদি ইউএসএ দেখেন বা বাইরের দেখেন তাদের ক্ষেত্রে এই ভুলগুলো করে থাকে। কিন্তু আপনার যেটা দরকার সেটা হচ্ছে আপনার
চেহারা হয়তো ওরকম আপনার সালমান খানের মতো না, শাহরুখ খানের মতো না, কিন্তু মানুষ হিসেবে আসলে যদি আমরা চিন্তা করি, মানুষ সুন্দর হয় তার হচ্ছে কাজের মাধ্যমে। আমরা যত কিছুই বলি যে মানুষের মানে মানে আমরা যদি মানে বাহ্যিক দিক থেকে বা আপনার যদি বাইরের দিক থেকে দেখি যে অনেক সুন্দর মানুষ আছে যাদেরকে আমরা হচ্ছে অসুন্দর হিসেবে জানি এবং আমরা তাদেরকে পছন্দ করি না, দেখতে হিরোদের মতো, কিন্তু তাদের কাজের মাধ্যমে কখনোই হয় নাই, তারা প্রুফ করতে পারে নাই তারা ভালো মানুষ। সত্যি কথা বলতে প্রত্যেকটা মানুষ সুন্দর হচ্ছে তার কাজের মাধ্যমে। তার কাজ যদি ভালো হয় তাকে আমরা সুন্দরভাবে দেখি এবং আমরা সুন্দরভাবে চিন্তা করি। আপনারা দেখবেন যে অনেক সুন্দর মানুষ আছে, তারা হচ্ছে অকর্মার ঢেঁকি, তারা আসলে কিছুই করতে পারে না। তাদের দেখবেন যে মানে আমি যদি বলি যে সে বিয়ে করতে গেছে, কিন্তু সে খুবই সুন্দর, কিন্তু তার সৌন্দর্যটা কিন্তু এখানে ভ্যালু ক্রিয়েট করবে না। সে কোথায় জব করে, কি করে, সে কত টাকা আর্নিং করে, সে সুন্দরভাবে ফ্যামিলি করতে পারবে কিনা, মেনটেন করতে পারবে কিনা, এই জিনিসগুলো কিন্তু একটা ফ্যামিলি চিন্তা করে। যদি আমি ফ্যামিলির ক্ষেত্রেই ধরি, আরও যদি আপনি মানে মানে ধরেন, মানে আরও সব দিক থেকে ধরেন, সেক্ষেত্রে আসলে সুন্দরটা আসলে যদি তার ভিতরে কোনো গুণ না থাকে, তাহলে এটা কোনো ভ্যালু ক্রিয়েট করে না। তো সেই দিক থেকে আমি পিকচারের ক্ষেত্রে একটা জিনিসই বলবো, সেটা হচ্ছে আপনি যখন একটা প্রোফাইল পিকচার চিন্তা করবেন, সেটা হচ্ছে একটা প্রফেশনাল প্রোফাইল পিকচারে সেটা আপনার শার্ট পরেও হতে পারে, গেঞ্জি পরেও হতে পারে, কিন্তু আপনার বডি ল্যাঙ্গুয়েজ এবং ফেসের মধ্যে এরকম কিছু থাকতে হবে, সেটা হচ্ছে যে আপনার মানুষে আপনার ফেস দেখে যাতে বুঝতে পারে যে আপনি কী ধরনের মানুষ। আপনি স্মাইলিং একটা ফেস থাকতে হবে, একটা পজিটিভ একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, এবং ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে যাতে অন্য কোনো দিকে ফোকাস না হয়, ব্যাকগ্রাউন্ডে এত কিছু থাকার দরকার নাই। সেক্ষেত্রে আমি সাজেস্ট করি সলিড একটা ব্যাকগ্রাউন্ড হলে ভালো হয়। যেমন আমরা ব্যবহার করি হচ্ছে পাসপোর্ট সাইজের ছবির মধ্যে কিন্তু আমরা সলিড ব্যাকগ্রাউন্ড ব্যবহার করি, তাই না? এরকম একটা ব্যাকগ্রাউন্ড রাখার চেষ্টা করবেন যেটা হচ্ছে সলিড একটা ব্যাকগ্রাউন্ড। সেক্ষেত্রে কি হবে, ফোকাস হবে শুধুমাত্র আপনাকে, আপনার আইকন ফেসটার মধ্যে যে আপনার যে বডি ল্যাঙ্গুয়েজ এবং আপনার ফেসটার মধ্যে যে একটা সাইন প্রকাশ করবে, সেটা থেকে কিন্তু আপনি মানুষটা কেমন, আপনার সাথে কথা বলার আগেই আপনাকে দেখেই কিন্তু বোঝা যাবে যে আপনার মানুষটা পজিটিভ না নেগেটিভ, এরকম একটা ধারণা তৈরি হবে। তো এই দিক থেকে আপনার যে পিকচারটা আছে, প্রোফাইল পিকচারটা, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আমরা নামের ক্ষেত্রে এখানে এগুলো চেঞ্জ করতে পারবেন যে কোনো সময়। তো আমি এই নাম এবং হচ্ছে আপনার লাস্ট নেম ফার্স্ট নেম সেটা আমি সাজেস্ট করব হচ্ছে আপনার যে এনআইডি কার্ডের যে নামটা ব্যবহার করা হয়েছে সেটা আপনি ব্যবহার করতে পারেন, বা ন্যাশনাল যে আপনার যে বা গভর্নমেন্ট ইস্যুকৃত যে ইয়াগুলো আছে, ধরেন এখানে এনআইডি হতে পারে, পাসপোর্ট হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, সেটার মধ্যে আপনি যে আইডেন্টিটি ব্যবহার করেন, যে নাম ব্যবহার করেন, যে লোকেশন ব্যবহার করেন, সেটাই আপনি এখানে ব্যবহার করবেন। ওকে, তারপরে আসি হচ্ছে নেক্সট। নেক্সট হচ্ছে হোয়াট ডু ইউ ডু, রাইট এ ওয়ান লাইন ডেসক্রিপশন অ্যাবাউট ইউরসেলফ। এখানে আপনি এক লাইনের মধ্যে, আমরা যে ফেসবুকে বায়ো লিখি বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বায়ো লিখি, এক লাইনে আমরা অনেক কিছুই লিখি, তাই না? তো এখানে যে জিনিসটা করবেন সেটা হচ্ছে আপনি এক লাইনে প্রকাশ করবেন এজ এ প্রফেশনাল ভিডিও এডিটর, এজ এ আপনার ডিজাইনার বা মোশন ডিজাইনার, যে প্রফেশনে আপনি থাকেন সেটা হচ্ছে আপনি এক লাইনে এখানে প্রকাশ করবেন। যেমন আমি যদি ফর এক্সাম্পল এখান থেকে ফাইবার মার্কেট প্লেসে যাই, ফাইবার লিখলাম, এখানে আসি, আসার পর আমি যদি এখান থেকে সার্চ করি, সেটা কি লাইক হচ্ছে আমরা এখানে ভিডিও এডিটিং নিয়ে কাজ করছি, তো আমি এখান থেকে ভিডিও এডিটর এখানে সার্চ করব। এখানে সার্চে যে আমি এখান থেকে লিখলাম ভিডিও এডিটর। ওকে, এখানে অনেক ভিডিও এডিটিং এর টপ রেটেডটা যদি যাই, এখান থেকে ওনার অ্যাকাউন্টে যাই। ওকে, ওনার অ্যাকাউন্টে জাস্ট এখানে বায়ো হিসেবে লিখছে কি ভিডিও এডিটর। তো আমি এখান থেকে অন্য আরেকটাতে যদি যাই, এটাতে যাই, এটাতে যাই, দেন হচ্ছে এটা, দেন এটা, দেন এটা, এটা। ওকে, তো আমি এরকম কয়েকটা, এই যে দেখেন এভরিওয়ান নিডস এ ভিডিও এডিটর, উনি একটা বায়ো লিখছে। দেন এখানে কি, এখানে জাস্ট ভিডিও এডিটর লিখছে, ভিডিও এডিটর অ্যান্ড গ্রাফিক ডিজাইনার। ওকে,
এই যে এখানে উনি উনার যে স্কিল সেই অনুযায়ী লেখছে, ইফ ইউ আর হ্যাপি দেন আই এম হ্যাপি। এই যে উনি একটা ইয়া লেখছে, জাস্ট আমি এই ইয়াটাই লিখি। উনি কোন দেশের? পাকিস্তান। পাকিস্তানে কিন্তু অনেক ফ্রিল্যান্সার আছে। ওকে, আমি এখান থেকে ওনার ইয়াটাই লিখলাম। তারপরে যদি আমি এখান থেকে অ্যাবাউট ডিসক্রিপশনের ব্যাপারে আসি, ডিসক্রিপশনেরটা বিষয়টা হচ্ছে এখানে যদি মানে আপনি কপি করবেন না কি করবেন জানি না, আপনি ফাইবার থেকে কারো একটা দেখে 10টা দেখে একটা তৈরি করতে পারেন, নোটপ্যাডে নিয়ে স্পেসিফিক আপনার জন্য একটা তৈরি করতে পারেন, সেটা সময় নিয়ে অবশ্যই করবেন। কিন্তু ডিসক্রাইব ইউরসেলফ এখানে যে বিষয়টা দরকার সেটা হচ্ছে প্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে আপনার যে স্কিল সেটা সম্পর্কে আপনি বলবেন। আর আপনার যে এখানে স্কিলটা আছে এই স্কিলের মধ্যে আপনি সবচেয়ে কোন কাজটা ভালো পারেন সেটা আপনি বললো। ভিডিও এডিটিং এর মধ্যে কিন্তু অনেক পার্ট আছে, তো আপনি যে পার্টটাতে এক্সপার্ট সেটা আপনি উল্লেখ করবেন। দেন হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স, আপনি এজ এ ভিডিও এডিটর হিসেবে আপনার কত বছরের এক্সপিরিয়েন্স আছে, আপনি কোথায় কাজ করছেন, কি নিয়ে কাজ করছেন, কার জন্য কাজ করছেন, এই বিষয়টা উল্লেখ করবেন। তারপরে হচ্ছে এখান থেকে আপনার যে সার্ভিস, আপনি কি কি সার্ভিস দেন। দেন ভিডিও এডিটিং এর মধ্যে আপনি যদি গ্রিন স্ক্রিন রিমুভ বলেন, দেন হচ্ছে আপনার স্লাইড শো বলেন, দেন হচ্ছে আমরা এখান থেকে যদি প্রোমো ভিডিওর কথা বলি, অ্যাডসের কথা বলি, আপনি এখান থেকে যে সার্ভিসগুলো দিবেন সেই সার্ভিসের যে সার্ভিসগুলো সম্পর্কে আপনার স্কিল আছে সেটা এখানে উল্লেখ করবেন। তারপরে হচ্ছে যে আপনি এখানে যে ইন্ডাস্ট্রির জন্য আপনি ইন্টারেস্টেড, কোন কাজের জন্য আপনি আসলে ইন্টারেস্টেড, কোন কাজ পেলে আপনি খুশি হবেন সেটাও আপনি উল্লেখ করতে পারেন। ওকে, তো আমি এখান থেকে জাস্ট এটা কপি করে পেস্ট করে দিলাম। এখানে প্রফেশনাল ভিডিও এডিটর লোকেটেড ইন কানাডা, এখান থেকে আমি এই পর্যন্ত রাখি, এখানে লোকেশন দেওয়ার দরকার নেই। এখান থেকে এজ এ বিগিনার হিসেবে আপনারা যদি বেশি অনেস্ট হয়ে যান, যদি জামাত শিবিরে বা ওরকম মানে ধর্ম মানেন, সেক্ষেত্রে আপনার আলাদা বিষয়। কিন্তু যদি আপনি মনে করেন যে আপনার কাজ পাওয়াটা খুব জরুরি, সেক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্স 1 মাস হতে পারে, এখানে দিয়ে দিতে পারেন হচ্ছে কমপক্ষে 3 ইয়ার্স বা 2 ইয়ার্স। ওকে, এখান থেকে আর কি কি আছে, হ্যাভ ওয়ার্কেড অ্যাওয়ার্ড উইনিং, একটুকু আপনার সাথে যায় না, এটুকু বাদ। এখান থেকে ক্যাম্পেনেসমেন্ট এডিটর কালারিস্ট, এখান থেকে আমি এইটুকু দাভিন্সি রিজলভ না, আপনার ইয়ে হচ্ছে আফটার এফেক্ট প্রিমিয়ার প্রো, এগুলো এডিট করতে হবে। তো আমি এখান থেকে এইটুকু নিলাম। দেন অন্য জায়গা থেকে আমি দেখি আর কি নিতে পারি। আই এম প্রফেশনাল ভিডিও এডিটর, এটার সাথে কোয়ালিটি অফ ভিডিও ডিমান্ডস, এটা মোটামুটি যায়। ওকে, তো আমি এখান থেকে এটাই নিচ্ছি এখানে। ওকে, এভাবে আমি ঠিক করে দিই, যেটা চেঞ্জ করা দরকার সেটা আপনি এখান থেকে চেঞ্জ করে নেবেন। আর যেটা হচ্ছে আপনারা যারা ইংলিশে মানে মোটামুটি জানেন, আপনার ট্রান্সলেট করে ইউজ করতে পারেন, অথবা গ্রামারলি ব্যবহার করতে পারেন। গ্রামারলি ব্যবহার করলে আপনার গ্রামারে কোন জায়গাটা ভুল আছে সেটা আপনার এখানে সাজেস্ট করে ঠিক করে দিবে। ওকে, এটা একটা এক্সটেনশন ফ্রি আছে, আপনি চাইলে পরে এটা এক্সটেনশনটা প্রিমিয়াম ভার্সনটা আপনি কিনে ব্যবহার করতে পারেন। আচ্ছা, আমি নেক্সট চলে যাচ্ছি। আপনার ল্যাঙ্গুয়েজ যেটা বাংলাদেশি, যেহেতু আমি বাংলাটা সাজেস্ট করছে, তার পাশাপাশি এখানে বাংলাটা অলরেডি আছে, ইংলিশটা অবশ্যই দিয়ে রাখতে হবে। ওকে, আমি এখান থেকে ইংলিশটা দিলাম। আপনার যদি আরও কোনো ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আইডিয়া থাকে সেটাও আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। এখানে অনেকে হিন্দি জানতে পারেন, উর্দু জানতে পারেন, ফার্সি জানতে পারেন, অথবা আপনার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অনেকে জানতে পারেন। সেই ক্ষেত্রে আপনি এখানে আপনার যে ল্যাঙ্গুয়েজটা এক্সট্রা জানা আছে সেটা আপনি দিয়ে দিবেন। ওকে, আপনার ডেট অফ বার্থ আপনার কত একটু বললে পরে আমি এখান থেকে সেটা দিয়ে দিতে পারবো, যেটা হচ্ছে এনআইডিতে দেওয়া আছে, অথবা আপনার এনআইডি না হলে আপনার যে জন্ম নিবন্ধন আছে সেটাও আপনি এখানে সেটাতে যেটা ব্যবহার করছেন যে ডেট অফ বার্থ সেটা আপনি জানালে আমি এখানে 4/14/2003। 7/14। 4/14 এপ্রিল 14। আচ্ছা, এপ্রিল 14। এখানে যদি অ্যারো বাটন ক্লিক করেন এভাবে আসবে, অথবা আপনি এখান থেকে এভাবে পেছনে যেতে পারেন। তো আমি এখান থেকে 14 14 14 14 এপ্রিল না, জি, এপ্রিল কত 7, 2003। ও সরি 14 ব্যবহার করছি, সরি 3
এপ্রিল কত 7 তারিখ? না, 14 তারিখ। 14 তারিখ। ওকে, 2003 14, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। দেন হচ্ছে নেক্সট, আপনার মেইলে একটা ইমেল চলে গেছে, এখান থেকে একটু কনফার্ম করলে আমি এখানে কন্টিনিউ করতে পারবো। ভেরিফিকেশন করে দিতে হবে। আচ্ছা, জি, এর মধ্যে কারো করতেছি। কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ওকে, আচ্ছা, এখানে কি আছে? ভেরিফাই পেমেন্ট মেথড। পেমেন্ট মেথডটা এখানে যে জিনিসটা কাজ করে, আপনাকে যদি কেউ পে করে সেক্ষেত্রে, অথবা আপনি কাউকে পে করতে চান সেক্ষেত্রে আপনার এখানে ফার্স্ট পেড করতে পারবেন। তারপরে হচ্ছে আপনাকে এখানে আপনার র্যাঙ্কের দিক থেকে এখানে freelancer.com হচ্ছে সাজেস্ট করবে, বিশেষ করে র্যাঙ্কিংয়ে আপনি হায়ারের দিকে রাখবে, বিট লিস্টের দিকে আপনাকে হায়ারের দিকে মানে হায়ার র্যাঙ্কিংয়ের দিকে রাখবে। আরেকটা হচ্ছে আপনি ফ্রি ট্রায়াল মেম্বারশিপ নিতে পারবেন যদি আপনার পেমেন্ট মেথড ভেরিফাই করা থাকে। ওকে, তো আমি এখান থেকে স্কিপ করে যাচ্ছি। দেন স্যার, এখানে আবার লগ ইন করতে বলতেছে। কি লগইন? আমি স্ক্রিন শেয়ার দিতেছি আগে। আচ্ছা, এখান থেকে আগে শেষ করি, এখন আমার এখানে কন্টিনিউ হচ্ছে, তো আপনাকে বলতেছি, সমস্যা নাই, এখানে কন্টিনিউ করতে পারছি। ওকে, এখানে যদি আপনি মেম্বারশিপ নেন, মেম্বারশিপ আপনি নিলে পরে এখানে যেটা হচ্ছে 227% হচ্ছে এখান থেকে, যেহেতু আপনাকে একটা রিওয়ার্ডস মানে একটা বেজ দেওয়া হবে এই যে মেম্বারশিপ প্লাস মেম্বারশিপের, সেই ক্ষেত্রে এটা আপনার যেটা হবে সেটা হচ্ছে আপনি 100টা জবের জন্য পার মান্থে অ্যাপ্লাই করতে পারবেন, 80টা স্কিল অ্যাড করতে পারবেন। যখন আপনি 20টা করতে পারতেছেন মেম্বারশিপ ছাড়া, সেখানে আপনি 80টা করতে পারবেন। আর এখানে ডেইলি উইথড্র রিকোয়েস্ট দিতে পারবেন। ঠিক আছে, আপনি প্রথম মাস ফ্রিতে ব্যবহার করতে পারবেন, পরবর্তীতে আপনি যে কার্ডটা ব্যবহার করবেন সেখান থেকে কিন্তু পার মাসে প্রায় $10 করে কেটে নেবে। সেই ক্ষেত্রে আপনার প্রায় বাংলাদেশি টাকায় 1200 বা 1300 টাকার মতো আসবে, এখনকার 1200 টাকার সামথিং এরকম আসবে। তো এটা প্রথম মাসে আপনি ফ্রি ট্রায়াল নিতে পারবেন, কিন্তু পরবর্তী মাস থেকে কিন্তু এটার জন্য চার্জ কাটবে। তো আমি প্রথমত যেহেতু ইনকাম নাই সেক্ষেত্রে এটাকে স্কিপ করে যাচ্ছি। দেন অ্যাড ইউর এক্সপিরিয়েন্স, এখান থেকে আপনার এক্সপিরিয়েন্স যদি আপনি কোথাও জব করে থাকেন সেটা আপনি এখানে কিছু একটা দিতে পারেন। দেন হচ্ছে কোম্পানি একটা দিতে পারেন এখান থেকে। দেন হচ্ছে স্টার্ট ডেট, এন্ডিং ডেট, এটা আপনি দিয়ে দিতে পারেন। তো আমি এগুলো দিচ্ছি না, একটা স্কিপ করতে পারবেন। তো আমি এখান থেকে এটাকে, সরি এখানে কি হচ্ছে, এটা কি রিমুভ, স্কিপ। ওকে, তারপরে হচ্ছে রিকোয়েস্ট এ ফ্রিল্যান্সার ইনভাইট টু পাস্ট এমপ্লয়ার, রাইট এ মেসেজ অ্যাবাউট ওয়ার্কিং উইথ ইউ, রেফারেন্স উইল বি ডিসপ্লেড অন ইউর প্রোফাইল, ট্রাস্ট উইথ প্রসেনশিয়াল। আচ্ছা, এখান থেকে সে বলতেছে যে আপনার এখানে কাউকে করার জন্য, ইনভাইট করার জন্য, freelancer.com ব্যবহার করার জন্য এখানে একটা মেল, এটা স্কিপ করার কোনো অপশন নাই, এটা নতুন এড করে দিছে, এটা আগে ছিল না। তো এটা আপনি এখান থেকে এড করে নিতে পারেন। তো আমি এখানে একটা মেল ব্যবহার করি। ওকে, ফিনিশ। ওকে, এখন আমার প্রোফাইলের মধ্যে এখনও অনেক কিছু করা বাকি আছে, সেটা যদি আপনি সেগুলো অ্যাড করতে চান সেগুলো আপনি এখান থেকে এই ভিউ প্রোফাইলে যেও অ্যাড করতে পারবেন। আমি যদি এখান থেকে ভিউ প্রোফাইলে যাই, ভিউ প্রোফাইল থেকে এখানে আপনি আপনার প্রোফাইল পিকচারটা অ্যাড করবেন। দেন হচ্ছে আপনার পোর্টফোলিও এখানে অ্যাড করবেন, আপনার এক্সপিরিয়েন্স এখানে অ্যাড করতে পারবেন, রেফারেন্স, এডুকেশন, কোয়ালিফিকেশন, পাবলিকেশন, সার্টিফিকেশন, এগুলো আপনি এখান থেকে
অ্যাড করে দিতে পারবেন। পাশাপাশি আপনার ভেরিফিকেশন করতে হবে কি, এখানে যদি আমরা ভেরিফাই যাই, এখানে ইমেলটা ভেরিফাই করা আছে, এখানে লিঙ্ক করার জন্য আপনি ফেসবুক লিঙ্ক করতে পারবেন। তারপরে হচ্ছে আইডেন্টি ভেরিফাই। এই যে আইডেন্টি ভেরিফাইটা খুব ইম্পর্টেন্ট বিষয়, বিশেষ করে যারা আপনার দেখবেন যে আপনি অনেক ইয়ার ক্ষেত্রে এখন যে বিগিনার হিসেবে প্রজেক্টে আপনি বিট করতে পারবেন না, কারণ হচ্ছে আইডেন্টি ভেরিফাই না করা থাকলে বিট করতে পারবেন না। এবং 80% আপনার কমপক্ষে প্রোফাইল কমপ্লিট থাকতে হবে। ওকে, এখান থেকে এডিট প্রোফাইলে গেলে পরে আপনি এডিট প্রোফাইল থেকে এটা প্রোফাইল এডিট করতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে জাস্ট আইডেন্টি ভেরিফাই ইয়াটা ক্লিয়ার করে দেই, তারপরে প্রজেক্টে যাব। প্রথমে হচ্ছে আইডেন্টি ভেরিফিকেশনের জন্য আপনাকে এখানে আপনার ফোন নাম্বারের ইয়াটা দিতে হবে, ফোন নাম্বারটা দিতে হবে। তারপরে হচ্ছে আপনি আইডেন্টি ভেরিফিকেশনে যাবেন। তো আইডেন্টি ভেরিফিকেশনের জন্য আমি যদি এখান থেকে freelancer.com আইডেন্টি ভেরিফিকেশন, ওকে, পলিসিতে আসি। এটা পরবর্তীতে আপনি আইডেন্টি ভেরিফিকেশন থেকে এখান থেকে ফোন নাম্বারটা দিয়ে কোডটা নিয়ে করবেন। তো এখান থেকে আপনার কি কি লাগবে, স্টেপটা কিভাবে আপনি করবেন, আইডেন্টি ভেরিফিকেশনটা কিভাবে করবেন। তো প্রথমে যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে আইডেন্টি ভেরিফিকেশনের জন্য মেল এবং হচ্ছে ফোন নাম্বার, এটা আপনার এখানে অ্যাড করতে হবে এবং এখান থেকে ভেরিফাই করে নিতে হবে। ওকে, এখানে একটা হচ্ছে আপনার প্রথম হচ্ছে আপনার আইডেন্টি ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনার গভর্নমেন্ট ইস্যু আইডি কার্ড লাগবে। সেটা এনআইডি হতে পারে অথবা আপনার হতে পারে এক পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, মানে গভর্নমেন্ট ইস্যু করে এরকম একটা আইডি লাগবে, আইডির ফটো লাগবে। তো তারপরে এখানে যে আপনার আইডিটা আছে সেক্ষেত্রে আপনার এই আইডিটা ফটোটা আপনি কিভাবে করবেন, সেটা হচ্ছে আপনার যে আইডির যে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট আছে উপরে এবং নিচে, সেটা দুইভাবেই আপনার ছবি তুলতে হবে। তারপরে হচ্ছে কি কোড ভেরিফিকেশন, আপনি যখন এগুলো স্টেপ পার করবেন তখন আপনার এখানে কি কোড ভেরিফিকেশনের জন্য একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি যে গভর্নমেন্টের ইস্যু করা যে আইডি কার্ডটা থাকবে সেই আইডি কার্ড এক হাতে নিয়ে আরেক হাতে হচ্ছে এই freelancer.com থেকে একটা কোড ব্যবহার করা হবে। এই কোডটা আপনি যে কোনো একটা শক্ত একটা কার্ডের মধ্যে সেটা মার্কার দিয়ে লিখে হলে দুই পাশে ধরে আপনার মাঝখানে আপনার বুকের দুই পাশে ধরে হাত এক পাশে লেফট সাইড এবং রাইট সাইডে আপনি দুই পাশে দুইটা কার্ড ধরে ছবি তুলে মাঝখানে আপনার ফেসটা দেখা যাবে, এই ছবিটা এখানে সাবমিট করতে হবে। ঠিক আছে, তারপরে যে আপনার ইয়াটা লাগবে সেটা হচ্ছে প্রুফ অ্যাড্রেস, তার মানে আপনার লোকেশন ভেরিফিকেশনের জন্য আপনি যেখানে আছেন সেই জায়গার একটা ইউটিলিটি বিল অথবা যে কোনো একটা ইউটিলিটি বিল হতে পারে বা পানির বিল হতে পারে, এই বিলগুলোর যে একটা ফটো সেটা আপনি এখানে সাবমিট করতে হবে। ওকে, এখান থেকে আপনার স্টেপগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে, আপনি কিভাবে এগুলো কনফার্ম করবেন। আর এখানে আইডেন্টি রিকোয়ারমেন্টসের মধ্যে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড, দেন হচ্ছে এডিশনাল রিকোয়ারমেন্টস হায়ার কোয়ালিটি কালার স্ক্যান ইমেজ, ডিজিটাল ফটো, আর ইমেজ যেটা ইমেজ ডাইমেনশন মাস্ট 500 বাই 300 পিক্সেল মিনিমাম। ঠিক আছে, আর একটা হচ্ছে এখান থেকে মাস্ট বি কারেন্টলি ভ্যালিড, যেটা এক্সপায়ার্ড হয়ে গেছে সেটা কিন্তু নিবে না। ওকে, যেমন ধরুন পাসপোর্টের ক্ষেত্রে এক্সপায়ার্ড হয়ে গেলে কিন্তু সেটা নিবে না, বা ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রেও এটা এক্সপায়ার্ড হয়ে গেলে নিবে না। ওকে, এই জিনিসগুলো হচ্ছে আপনার লাগবে। দেন আমরা যদি এখান থেকে এটার বেকে আসি, এটা আপনি স্টেপ বাই স্টেপ করে নেন। এখানে freelancer.com-এ আপনি সব কিছু কমপ্লিট করার পরে প্রোফাইল আপনার এডিট করার পরে সব কিছু ঠিকঠাক করার পরে এখান থেকে আসবেন হচ্ছে কাজ করার জন্য। আপনি এখান থেকে ব্রাউজে আসবেন, ব্রাউজ থেকে এখানে দুই ধরনের, একটা হচ্ছে প্রজেক্ট যেটা আমি বললাম প্রপোজাল, এখান থেকে আপনি প্রপোজাল দেখে আপনি এখানে প্রপোজাল দিতে পারবেন। আমি যদি এখানে আসি, দেখেন এখানে ক্লায়েন্টে এখানে একটা প্রপোজাল দিয়ে রাখছে, এখান থেকে আপনি কি ধরনের আওয়ারলি রেট কত আছে সেগুলো আপনি দিতে পারেন। দেন হচ্ছে এখান থেকে আপনি ধরেন অনেকগুলো স্কিল, আমি যদি জাস্ট ভিডিও এডিটিং লিখে সার্চ স্কিল দেই সেক্ষেত্রে আমার এখানে যে প্রজেক্টে শুধুমাত্র ভিডিওর এডিটিং রিলেটেড হচ্ছে কাজগুলো এখানে দেখাবে,
ইউটিউব ভিডিও এডিটর নিডেড। আমি যদি এখানে আসি, এখান থেকে ক্লায়েন্টে একটা জব ডিসক্রিপশন দিয়ে দিছে যে আমার এই ধরনের একজন এডিটর লাগবে। এখান থেকে এই যে I need an editor that can edit 3 videos for 10 euro. I'll pay more when I get famous and earn money from my content. মানে কন্টেন্ট থেকে সে যখন আর্নিং করবে তখন আরও বেশি টাকা দিবে। হ্যাঁ, এখান থেকে জাস্ট বেসিক কাটস অ্যান্ড ট্রানজেকশন ব্যবহার করতে হবে এডিটার পারপাস। এডিট ভিডিও উইল গো অন মাই ইউটিউব চ্যানেল স্টাইল, দ্য চ্যানেল ইজ এন্টারটেনমেন্ট ফোকাসড। ওকে, এখান থেকে সে ইয়াগুলো দিয়ে দিছে। এখান থেকে আপনি প্রপোজাল পাঠাতে পারবেন। এখান থেকে প্রপোজাল লেটার লিখে আপনি আপনার মতো করে, যে আমি যেভাবে বললাম সেভাবে আপনি প্রপোজাল দিতে পারবেন। এটা হচ্ছে প্রজেক্টের ক্ষেত্রে। ওকে, তো এরকম অনেকগুলো আপনি দেখবেন। এখান থেকে আমি যদি দেখি অনেকগুলা প্রজেক্ট এখানে দেওয়া আছে, এখান থেকে আপনি প্রজেক্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে আসি হচ্ছে কন্টেস্ট। কন্টেস্টের ব্যাপারে আমি অলরেডি বলছি যে কন্টেস্টটা আসলে কিভাবে। ধরেন এখান থেকে আমি জাস্ট কন্টেস্টের ক্ষেত্রে ফটোশপ, ইলাস্ট্রেটর, আফটার ইফেক্ট এগুলো সব বাদ, শুধুমাত্র ভিডিও এডিটিংটা দেখছি। এখানে এটা যে জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে কন্টেস্টের ক্ষেত্রে আপনারা যেটা প্রথম যখন বিগিনার থাকবেন, যারা বিগিনার যাদের অ্যাকাউন্ট তাদেরকে অনেকেই কিন্তু টার্গেট করে, স্ক্যামাররা টার্গেট করে। সেটা হচ্ছে আপনাকে বিশাল অঙ্কের একটা অ্যামাউন্ট বলবে, দেন হচ্ছে আপনাকে বাইরের কাজ করার অফার দিবে। আপনি ধরেন এখানে ভিডিও এডিটিংয়ের অ্যাকাউন্ট করছেন, দেখবেন যে আপনাকে ডাটা এন্ট্রির কাজ দিয়ে দিছে, যে ডাটা এন্ট্রি করলে আপনি মাস শেষে $1000 পাবেন, আপনাকে জবে নিয়ে নেবে, কিন্তু মাস শেষে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। এরকম স্ক্যামার কিন্তু অনেক আছে। ওইগুলো একটু আপনারা মানে ইগনোর করবেন এজ এ বিগিনার হিসেবে। ধরেন আমি এই যে এডুকেশনাল ভিডিও, এই কন্টেস্টটা যদি দেখি, উনি এখানে ডিসক্রিপশনে লিখে দিছে ওনার কত মিনিটের ভিডিও লাগবে, ওনার কি কি প্রয়োজন এখানে ডিসক্রিপশনে লিখে দিছে, এবং রিলেটেড যে অ্যাসেটগুলো দেওয়া দরকার, লোগো, দেন হচ্ছে স্ক্রিপ্ট, সেগুলো দিয়ে দিছে এখানে। ওকে, তো আপনার এখান থেকে যদি মনে হয় যে না, আমি এটা দেখে, এই ডিসক্রিপশন দেখে কিছুই বুঝতেছি না, ক্লায়েন্ট আসলে কি ধরনের কাজ চাচ্ছে, তো আপনি যেটা করতে পারেন, কন্টেস্ট থেকে আইডিয়া নিতে পারেন যারা এন্ট্রি করছে তাদের কাজগুলো কেমন। এখান থেকে এন্ট্রিজ থেকে দেখেন অলরেডি যারা কাজ করছে, এখানে এন্ট্রির মধ্যে তাদের কাজগুলো দেখা যাচ্ছে। এখানে যে জিনিসটা সেটা হচ্ছে আপনি এন্ট্রি থেকে, এই যে আপনার কন্টেস্ট থেকে, এখানে কন্টেস্ট আছে, ধরেন অনেক কাজ এখানে দেওয়া আছে কন্টেস্টে, আপনি যে কাজটা করতে চান এখান থেকে আমি এই কন্টেস্টটা দেখতে পারি। ওকে, তো আপনারা এজ এ বিগিনার হিসেবে ছোট ছোট অ্যামাউন্ট যে কন্টেস্টগুলো আছে, ধরেন $5 বা $10, শুধুমাত্র আপনার প্রোফাইলে একটা ভালো একটা রিভিউ নিয়ে আসার জন্য, বড় অ্যামাউন্ট যেগুলো থাকে সেগুলোতে কিন্তু অনেকেই ট্রাই করে। তো সেক্ষেত্রে কম্পিটিটর বেশি, আপনার উইন হওয়ার চান্সটা কম থাকবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, কম অ্যামাউন্ট যেটা একদম মানে দেখবেন যে $5, $10 এরকম কাজ যেটাতে আছে, ধরেন এখানে 10 USD দেওয়া আছে প্রমোশনাল ভিডিও এডিটিং। তো আমি এখান থেকে আসি, কি সমস্যা, আপনার কি আছেন শেষ প্রায়? জি স্যার আছে, আপনি অবভিয়াসলি কন্টিনিউ করেন। সাইটটা আচ্ছা, এখন এর মধ্যে আরেকটু কথা বলে নেই, সেটা হচ্ছে যে আপনি যখন কন্টেস্ট করবেন, কন্টেস্ট করার সময় আপনাকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে কন্টেস্টটা আপনি করছেন সেটা কোন দেশের ক্লায়েন্ট, এটা আগে দেখে নেবেন। ইন্ডিয়ান হলে, চায়না হলে খুব সতর্ক থেকে কাজ করতে হবে, এবং তাদের পেমেন্ট মেথডটা ভেরিফাইড কিনা সেটাও দেখে নিতে হবে। তো আমরা যদি এখান থেকে কন্টেস্টের ডিসক্রিপশন দেখি, আই এম লুকিং ফর ভিডিও এডিটর, ইউজ এ ভিডিও লাইক দিস, এখান থেকে এনওয়াইসি দিয়ে দিছে, দেন হচ্ছে স্টক অ্যাজ লং ইজ ইট লুকস ওকে। এখানে 60টা স্টকে সে দিয়ে দিছে, এখান থেকে স্টক ভিডিওটা দিয়ে দিছে যে এই স্টক ভিডিওটা তার ব্যবহার করা লাগবে।
তারপরে হচ্ছে বেসিক্যালি ওনার যে দরকার, যে ভিডিওটা দরকার সেটা এখান থেকে বলে দিছে। তো আমি এত কিছু না দেখে যদি এন্ট্রিসে যাই, এন্ট্রিসে যাওয়ার পর এখান থেকে আমি একটা এন্ট্রি দেখে নিতে পারি যে কি ধরনের সে এডিট করছে। এখন পর্যন্ত ক্লায়েন্টে এখানে কোনো রিভিউ দেয় নাই, তার মানে বুঝতে হবে ক্লায়েন্ট এটা পছন্দ করে নাই। যদি একটা রিভিউ বা দুইটা রিভিউ দেয় বা 3 স্টার 4 স্টার দেয়, সেক্ষেত্রে মনে হবে যে ক্লায়েন্ট আসলে এই ধরনের কাজটা চাচ্ছে। ঠিক আছে, এখানে আমি যদি এটার ডিসক্রিপশনটা দেখি, এটা দেখি, সাইজ ঠিক নাই, ভিডিও পাশ থেকে কাটা গেছে। মানে 3D ট্র্যাকিং এ কাজ করছে। আচ্ছা, এটা কাজ করছে। আমরা এখন একটু ডিসক্রিপশনটা দেখি। Some dispatch driving cars with advertisement use the video on my website. The video should show benefits or being car as your brand will now be seen by many more people on the। আচ্ছা, উনি একটা প্রমোশনাল ভিডিও, প্রোমো টাইপ একটা ভিডিও চাইছে, ওনার এই রিকোয়ারমেন্ট। তো আপনার যদি মনে হয় যে এই কাজটা আমি করতে পারবো, সেক্ষেত্রে স্টক ফুটেজ উনি এখানে রিলেটেড দিয়ে দিছে যে এই স্টক ফুটেজগুলা ব্যবহার করে, এই ধরনের স্টক ফুটেজগুলা ব্যবহার করে ওনার যে প্রোমোটা সেটা রেডি করতে পারে। ওকে, এখানে কিন্তু স্টক কি ধরনের স্টক ফুটেজ হবে সেটা এখান থেকে দিয়ে দিছে। ওকে, তো উনি স্টক যদি ফুটেজ দরকার হয় সেক্ষেত্রে উনি স্টক ফুটেজ দিতে পারবে, এটা এখানে ডিসক্রিপশনে দেওয়া আছে। তো এখান থেকে আমি আরেকটু যদি এদিকে আসি, আরো কয়েকটা কন্টেস্ট দেখি। এই যে এনার্জেটিক ভিডিও এডিটিং, এটা $40, দেন €30। এই যে এআই প্রোমো ভিডিও ফর ক্লোদিং ব্র্যান্ড, এটা যদি দেখি $1000 এখানে করছে। এখান থেকে I need promo video for clothing brand, it's called hard to miss, brand is based around CrossFit and to video like the between। এখান থেকে I mix of this video, here are the reference video। ওকে, এখান থেকে রেফারেন্স একটা লিংক দিয়ে দিছে। ওকে, এরকম কিছু রেফারেন্স ভিডিও দিছে, এটা দিয়ে একটা মানে এগুলা থেকে আইডিয়া জেনারেট করতে পারবেন যে ভিডিওটা কি ধরনের হবে। ওনার হচ্ছে ক্লোদিং ব্র্যান্ড, এটার উপরে ডিপেন্ড করে, ওনার ডিসক্রিপশনের উপরে ডিপেন্ড করে সে একটা প্রোমো ভিডিও দিচ্ছে, এখান থেকে ডিটেলস সে দিয়ে দিছে। ওকে ফাইন, আমরা যদি এখন এন্ট্রিসে আসি, এখান থেকে যদি দেখি এই যে কিছু ভিডিও দেখেন, এটা 4 স্টার দিছে, এটা হচ্ছে 3 স্টার দিছে। তার মানে আমি এখান থেকে আইডিয়া করতে পারবো যে ক্লায়েন্ট আসলে কি ধরনের ভিডিও পছন্দ করতেছে। বুঝতে পারছেন?
এই যে আইডিয়া এখান থেকে জেনারেট করবেন, আইডিয়া জেনারেট করে এর থেকে কিন্তু ভালো কিছু করতে হবে, ঠিক আছে? আপনি যখন একটা প্রোমো তৈরি করবেন তখন অবশ্যই এখান থেকে আপনার আইডিয়া জেনারেট করবেন, ঠিক আছে, কিন্তু আপনার এখান থেকে এর থেকে ভালো কিছু করতে হবে। ওকে, এখন আসি হচ্ছে আপনি কিভাবে একটা কন্টেস্টে কাজ শুরু করতে পারেন। এখানে ধরেন এন্ট্রিসে আপনি কাজ দেখলেন, দেখার পরে আপনি মনে করলেন যে না এই কাজটা আমি করার জন্য পারফেক্ট, যেটা হচ্ছে এই ডিসক্রিপশনের পাশে এন্ট্রিস আছে, এন্ট্রিসের পরে এখানে আই উইল সাবমিট অ্যান এন্ট্রি লেটার, আরেকটা হচ্ছে সাবমিট মাই এন্ট্রি। আপনি কাজ শুরু করার আগে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি যে কাজটা করতে চান, লাইক হচ্ছে এই কাজটা আমি করতে চাই, এই কাজটা করার ক্ষেত্রে প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে এজ এ ফ্রিল্যান্সার হিসেবে আমি যাতে হতাশ না হই, সেক্ষেত্রে একটা কন্টেস্টে জয়েন করার ইচ্ছা যখন আমার হবে তখনই আমি এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমি একটা ডিজাইন, আপনি গুগল থেকে নিতে পারেন অথবা নিজে করতে পারেন, নিজে করে এখানে যে আই এম ওয়ার্কিং অন ইউর প্রজেক্ট এরকম একটা ডিজাইন করবেন, ডিজাইন করে এই যে অ্যাড ফাইল ব্রাউজ ইউর ফাইলস এখান থেকে এটা অ্যাড করে দিবেন। দেন হচ্ছে এখান থেকে আপনি যে কাজটা করবেন সেটার আপনি টাইটেল লিখবেন, ডিসক্রিপশনে আপনি ডিটেলস লিখবেন যে এই কাজটা করতে আপনার কতক্ষণ সময় লাগবে, আপনি কোন ফরম্যাটে দিবেন, এটা ডিউরেশন কি হবে, এখানে ডিটেলস আপনি এখানে, তার মানে লাইক হচ্ছে একটা প্রপোজালের মতোই যে আপনার কাজটা এরকম, আমি একটা কাজ করতে চাচ্ছি, এরকম স্ক্রিপ্ট যদি প্রয়োজন হয় স্ক্রিপ্টও আপনি ডিসক্রাইব করে দিয়ে দিতে পারেন। এখানে 1000 ক্যারেক্টার আপনি ব্যবহার করতে পারবেন এই ডিসক্রাইব ইউর এন্ট্রিতে। ওকে, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ধরেন আপনি একটা কন্টেস্ট করলেন, কন্টেস্টে আপনি কাজ করার ইচ্ছা হইলো, আপনি কাজ শুরু করে দিলেন, কিন্তু কাজ শুরু করার পরে একদম শেষের দিকে এসে যখন আপনি সাবমিট করবেন তখন এসে দেখলেন যে অলরেডি যে কন্টেস্টের যে সময়টা এটা কাউকে উইন করে দিছে ক্লায়েন্টে, সেক্ষেত্রে তো আপনার করার কিছু থাকবে না। ক্লায়েন্ট যদি মনে করে যে না এর জন্য আমি ওয়েট করতে পারি, সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্ট পারবে। তার মানে ক্লায়েন্ট আপনার এই যে আপনি এখানে প্রথমে যে একটা এন্ট্রি দিয়ে রাখলেন যে না আমার জন্য কেউ কাজ করছে, এটা ক্লায়েন্ট মনে করে এটা আপনার জন্য ওয়েট করতে পারে। এটা একদম শিওরলি বলা যায় যে আপনার ওয়েট করবে এরকম না, বাট এখানে একটা চান্সেস থাকে ওয়েট করানোর। এটা হচ্ছে একটা বিষয়। তারপরের বিষয় হচ্ছে যখন আপনি ফাইনালি কাজ কমপ্লিট করবেন, এখানে এন্ট্রি কিন্তু একবার পছন্দ হয় নাই মানে আরেকবার দিতে পারবেন না এরকম না। আপনি এই যে এন্ট্রিটা আপনি যতবার আপনার যদি মনে হয় যে আপনার ক্লায়েন্ট 3 স্টার দিছে, 4 স্টার দিছে, কাছাকাছি গেছে, আমি আরেকটু চেঞ্জ করি, আরেকটু ভালো করার চেষ্টা করি, আপনি চাইলে আরও ভালো করতে পারবেন। আবার এর মধ্যে ক্লায়েন্ট আপনাকে ডিরেক্ট মেসেজও করতে পারে যে হ্যাঁ আপনাকে আমি এটা আপনার কাজটা ভালো হয়েছে, আপনি যদি এটা চেঞ্জ করেন আমি এইভাবে আপনার কাজটা অ্যাপ্রুভ করে নিব। ডিরেক্ট মেসেজও আপনার সাথে ক্লায়েন্ট যোগাযোগ করতে পারে। এখান থেকে ব্রাউজ ইউর ফাইল, আপনি এখান থেকে ব্রাউজ করবেন, ফাইল ইনপুট করবেন। দেন হচ্ছে আপনি যদি মনে করেন এই কাজটার জন্য এই অ্যামাউন্টটা যথেষ্ট না, আপনি এখান থেকে আপনার মতো অ্যামাউন্টটা বসায় দিতে পারেন। অথবা আপনি যদি এখান থেকে 50 সেন্ট ব্যবহার করেন, 50 সেন্ট ব্যবহার করে এখানে আপনি হাইলাইট করতে পারেন আপনার ইয়াটা, যে কন্টেস্টটা সেটা হাইলাইট করতে পারেন। অথবা আপনি যদি চান যে না আমি এইটাকে হাইলাইটও করব, পাশাপাশি হচ্ছে শুধুমাত্র ক্লায়েন্টের জন্য হাইলাইট করব, কিন্তু আমার এই কাজটা থেকে যাতে আর কেউ আইডিয়া জেনারেট না করতে পারে, সেক্ষেত্রে আমি এটা সিল করে দিব। সিল করলে কি হবে, লক থাকবে, এটা আর কেউ দেখতে পারবে না। আপনার যে ভিডিওটা আপনি যে ভিডিওটা করবেন এটার জন্য চার্জ করবে হচ্ছে 50 সেন্ট। তো 50 সেন্ট আপনি এখানে ব্যবহার করলেন, তারপরে হচ্ছে সাবমিট এন্ট্রি, এখানে যে আপনি এন্ট্রিটা সাবমিট করতে পারবেন। তো এই হলো হচ্ছে freelancer.com এর মানে এজ এ বিগিনারদের জন্য মানে এইটুকুই যথেষ্ট। আরও অনেক বিষয় আছে, হচ্ছে freelancer.com এর বিষয় আছে, মার্কেট প্লেসের বিষয় আছে, এগুলো নিয়ে আরও আলোচনা করা যাবে। আমাদের এরপরে নেক্সট ক্লাস হচ্ছে ফাইবার মার্কেট প্লেস নিয়ে। আমরা ফাইবার মার্কেট প্লেসে আমরা চেষ্টা করবো আরও কিছু বিষয় নিয়ে ডিসকাস করার। তো এই ছিল আজকে ক্লাসের বিষয়, যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। স্যার আমাদের প্লাগইনের কাজগুলো কি দেখানো হয়েছে? হ্যাঁ, প্লাগইনের একটা ক্লাস ছিল, পাশাপাশি হচ্ছে আপনার টেমপ্লেটের একটা ক্লাস ছিল। মানে ওইটা হয়ে গেছে নাকি আছে? হয়ে গেছে, এখন ক্লাস হচ্ছে শুধু মার্কেট প্লেসের।
প্লাগইনটা কত নাম্বার পাইছো? প্লাগইন এটা দেখানো হয়েছিল এক্সপ্রেশনের সময় দেখানো হয়েছিল। এক্সপ্রেশনের অ্যাসাইনমেন্টে ওই যে দেখলাম এটা যে হচ্ছে আপনাদের ইয়াটা ওই কোর্স যে মডিউলে এলিমেন্ট তো দেখছি তারপর না হচ্ছে এক্সপ্রেশন। এটা ভাবের কি আপনাদের ব্যাচে ছিল প্লাগইন? হ্যাঁ ওই যে যে ইয়াটা দেওয়া হয়েছে আমাদেরকে এটার সাথে একটু অমিল আছে আপনি যেটা দিয়ে করাচ্ছেন আমাদেরকে। আর যেটা হচ্ছে আপনাদের ভিডিও সাথে কোনো অমিল নাই। এটা হচ্ছে আপনার এই ইয়াটা 20 ক্লাসটা হচ্ছে এটা আপডেটেড ইয়া কোর্স মডিউল, বুঝতে পারছেন? আরেকটা কোর্স মডিউল ছিল 28টা ক্লাসের, এটা কিন্তু আপডেটেড কোর্স মডিউল। যেটা হচ্ছে আছে 20টা ক্লাসে ওটার মধ্যে মানে এখন যেটা আছে আমাদের আমার কাছে আর কি ওইটা আপনি দিছিলেন। তো ওখানে হচ্ছে দেখলাম যে 3D হচ্ছে এলিমেন্ট তারপর হচ্ছে যে সেভারটা হচ্ছে এলিমেন্ট 3D দেখানো হয়েছে, এলিমেন্ট 3D দেখানো হয়েছে, এলিমেন্ট 3D মনে হয় 3D এর ক্লাসেই দেখানো হয়েছে। সাবেরটাও দেখানো হয়েছে, এটা হচ্ছে ট্রি পাথের ক্লাসের মধ্যে দেখানো হয়েছে, কাস্টম শেপের ক্লাসে। আর যদি ইয়া হয় সেক্ষেত্রে এই যে ক্লাসে দেখানো যেতে পারে এই ফাইনাল এক্সামের যে ক্লাসটা, এই গ্রুপ প্রজেক্টের বিষয়ে যেটা যে ক্লাসটা থাকবে সেটা ক্লাসে দেখানো যেতে পারে। আর স্যার ওই যে আরেকটা বিষয় শুরুতে বলছিলেন লাস্টে কি যেন একটা বলবেন এটা মনে করি এটা বললা দিয়ে আজকে ক্লাসে না না আজকে ক্লাস না একদম আমাদের ব্যাচ শুরু হওয়ার আগে শুরুতে বলছিলেন লাস্টের যে ক্লাসে এটা অলরেডি ইয়া ইনফরমেশন দিয়ে দিছি যে ক্লাসে সেট ইয়া প্রিসেট প্লাগইন এগুলো ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছে। তারপরে লাস্ট ক্লাসে বলবো নি এই ব্যাপারে। ঠিক আছে। ওকে, আর কারো কোনো কোশ্চেন? ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।